খ্রিস্টান পৃথিবীতে ভরা, পাশ্চাত্যের দেশগুলিতেও পরিবার আছে। আমরা যারা বাংলাদেশে মুসলমান কান্ট্রি, আমাদেরও পরিবার আছে না নাই? তাদের পরিবার আমাদের পরিবারের ভিতরে একটা মৌলিক পার্থক্যটাকে একটু জেনে নেন। আমাদের পরিবারের সিস্টেম হলো, আমাদের আব্বা বিয়ে করেছে একটা, এরপরে 40 বছর আমার মাকে নিয়ে সংসার করলেন, ছেলে মেয়ে জন্ম দিলেন 7টা। আমার মায়ের সাথে আমার বাবার কানেকশন আছে না নাই? আমার মা আগে মরে গেলেন, আম্মাকে মাটি দিলাম এক জায়গায়, এবার বাবা বলে গেলেন আমি মরে যাওয়ার পর তোমার মায়ের কবরের পাশে আমারে কবর দিও। বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু নাম পোস্টারে আছে, আপনাদের নাম নাই। বেজার হয়েছেন? কষ্ট পেয়েছেন? তবে গাজীপুরের মতো, আপনাদের কাপাসিয়া কালীগঞ্জের মতো এত বেশি নাম পোস্টারে কোথাও থাকে না। থাকা ভালো, মানুষের নাম থাকলে মানুষ খুশি হয়, ঠিক না বে ঠিক? তবে আপনাদের নাম নাই, বেজার হওয়ার কোনো কারণ নাই। নাম থেকে যেই লাভ, না থেকেও। আপনাদেরকে আমি বলবো, বুখারী থেকে বলছি, বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, যেখানে কোরআনের মাহফিল সাজানো হয়, যতক্ষণ তোমরা কোরআনের আলোচনা চালাবা, তোমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা কাতারে কাতারে নাজেল হতে থাকবে। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। এক পর্যায়ে তোমরা মাহফিলটা ভেঙে দেওয়ার পরে তোমরা বাড়িতে চলে যাবা, ফেরেশতারা এক ডাক ফেরেশতা আকাশের দিকে রওনা দিবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা গেছিলি কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ বড়ায়া 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজকে দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম। আল্লাহ বলবেন, সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে? ফেরেশতারা বলবে, আল্লাহ কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়েছে। কি নিয়ে? আমরা কি আমাদের বাপের কথা বলি, আমাদের নেতার কথা বলি, আমাদের দলের কথা বলি? আমরা কার কথা বলি? ফেরেশতারা বলবে, আল্লাহ কোরআন হাদিস নিয়ে তোমার কথা, তোমার নবীর কথা আলোচনা করেছে, নবীদের কথা বর্ণনা করেছে, ইসলামের কথা বলেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা কোরআনের মাহফিল, কোরআন তো মানুষের জীবন বিধান, তোমাদের জীবন বিধান না, তোমরা কেন সেখানে গিয়েছো? ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের তো জীবন বিধানের জন্য যাই নেই। যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআন আলোচনা করা হয়, আপনি সেখানে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন। আমরাও বড় হয়ে গিয়েছিলাম যাতে আমরাও সেই বৃষ্টির রহমতের ভাগিদার হতে পারি। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামেরা সেখানে কোরআন হাদিস আলোচনার পরে আমার কাছে তারা কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কাছে হিদায়াত চাই। চাই কি না? কি চাই? হেদায়েতের চেয়ে বড় সম্পদ আর আছে নাকি? আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামেরা আমার কাছে হেদায়েত চায়, তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে যত গোলাম এসেছে আমি আমার গোলামগুলিকে হেদায়েত দান করে দিলাম। আপনার কপালে যদি হেদায়েত না থাকে, নবীর ঘরের পরিবারের লোক হেদায়েত পায় না, আছে না নাই? আর আপনার কপালে যদি হেদায়েত থাকে, হাফসি গোলামকেও হেদায়েত দান করে দেন কে? এই গ্রামের অনেক লোক এখনো ঘরে বসা মাহফিলে আসে না, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার 20 মাইল দূর থেকে 100 টাকা খরচ করে মাহফিলে এসেছে, এরকম আছে না নাই? দুইটা কি সমান? দুইটা কি সমান? একটা হলো কপাল পোড়া, আর একটা কপাল ভালো, ঠিক কিনা? এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার গোলাম আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো কত কিছুই তো চায়, তবে আপনার কাছে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। চাই কিনা? আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামের আমার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আমার গোলামরা কি জাহান্নামের আগুন দেখেছে নাকি? আপনারা কি দেখেছেন? ফেরেশতারা বলবে, না আল্লাহ তারা তো জাহান্নাম দেখে নাই, কোরআন হাদিস থেকে শোনার পরেই তো কান্না শুরু করে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা বান্দিরা আজকের মাহফিলে কষ্ট করে এসেছে, আমার জাহান্নাম দেখে নেয়, আমার জাহান্নাম থেকে মুক্তি চায়, তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে যারা এসেছে সবগুলি গোলামকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ যদি মুক্ত করে দেন, কারো কিছু করার আছে? এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার গোলামের আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার কাছে তারা জান্নাত চায়। কি চাই? চিল্লায়ে বলেন। আল্লাহ বলবেন, আমার গোলাম কি জান্নাত দেখেছে? আপনারা কি জান্নাত দেখেছেন? জান্নাত দেখা সম্ভব নয়। বুখারীর আরেকটা হাদিস আল্লাহ বলেছেন, এটাও হাদিসে করছে, আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ বললেন, আমার গোলামেরা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না আল্লাহ জান্নাত দেখে নাই, আলেম ওলামাদের জবান থেকে শুনেই তো আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই গোলামের আজকের মাহফিলে এসেছে আমার কাছে জান্নাত কামনা করেছে, আমি আমার গোলামগুলির জন্য জান্নাত ওয়াকফ করে দিয়েছি।
আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। সুতরাং খবরদার, যারা এখনো বসে আছেন মাহফিলে চলে আসুন। এই মাহফিল কি সারা বছর হবে? কথা বলেন হবে? আমার হাতে এটা কি? আমাদের কোরআন কয়টা? এটা আওয়ামী লীগের কোরআন কিনা, বিএনপির কোরআন কিনা, জামাতের কোরআন কিনা, জাতীয় পার্টির কোরআন কিনা? সব মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন কে? আপনারা একটা কথার জবাব দেন, এই কোরআনটা কি শুধু মুসলমানের জন্য? যারা বললেন নাই তারা কি বুঝাইতে চাইলেন? এই কোরআন কি শুধু মুসলমানের জন্য? চিল্লায় বলেন। সবার জন্য এই কোরআন নাযিল করেছেন কে? সবার জন্য আল্লাহ এই কোরআন নাযিল করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী আসবেন তার ভিতরে বিশ্বনবী হলো শেষ নবী। এর আগেও আসমানি কিতাব আছে না নেই? আরো 103 খানা কিতাব আছে। 103 খানা কিতাব ছিল অসম্পূর্ণ, পুরাটা হয় নাই। আইন বিধান অনেক কিছু বাকি ছিল, কিন্তু আমাদের কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। কোরআন দিয়ে আমি শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার গোলামের জন্য আর শরীয়তের কোনো দরকার। এবার আপনারা বলেন, এই কোরআনের চাঁদের কথা আছে না নাই? কথা কয় না। সূর্যের কথা আছে না নাই? পশ্চিমের কথা আছে না নাই? পূবের কথা আছে না নাই? দক্ষিণের কথা আছে না নাই? ইউরোপের কথা আছে না নাই? হাসিনা খালেদার কথা আছে না নাই? কোন সূরা? এমনি প্যাসের মধ্যে আছে, আরো প্যাস লাগাইতে চান। হাসিনা খালাদার কথা নাই, তবে তাদের নীতির কথা আছে, তাদের কর্মকাণ্ডের কথা আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? তবে আমরা মাহফিল করে দলাদলি সৃষ্টি করব না, আমরা এক হয়ে যাব, রাজি আছি না নাই? দলাদলিতে আমরা বিশ্বাস। আপনারা মনে রাখবেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের যুগে পৃথিবীতে এসেছেন। আল্লাহ মূসাকে বললেন, মূসা কুলা লাহু কাওলাল লাইয়িনা ফা ইন্নাহু তাগা। ফেরাউন তগা হয়ে গেছে, তুমি তার কাছে দাওয়াত নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম দাঁড়ায়, আল্লাহ কেমনে দাওয়াত নিয়ে যাবো? সারাদিন বন্দুক লিয়ে বয়ে তাই, হারা গেলেই তো ঠুস। কি লিয়ে বসে থাকে? কথা বুঝেন না আপনারা? কি নিয়ে বসে থাকে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোরআনের কথা, সারাদিন বন্দুক নিয়ে বসে থাকে, সেনাবাহিনী তারা পাহারা দেয়, আমি সেখানে গেলেই তো আমাকে ঠুস করে দিবে, আমি কেমনে যাই? আমার ভয় লাগছে। মূসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর, তিনি বললেন আমার গা কাঁপছে। আল্লাহ বললেন, মূসা তুমি ভয় পাও না, তুমি পড়ো রব্বিশরাহ লি সদরি, পড়েন রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। কয়টা আয়াত? কয়টা আয়াত? মূসা আলাইহিস সালাম দোয়া করলেন 5 আয়াত দিয়া। এই দোয়াটা আমাদের দেশের হুজুররাও পড়ায়, কায়দা আমপারা কোরআন সবক দেওয়ার সময় এই দোয়াটা আছে না নেই? তবে আমাদের হুজুর একটা আয়াত বাদ দিয়ে দিছে, 4টা দিয়ে পড়ে, একটা আয়াত আর পড়ে না। কারণ আগের 4টা আয়াত পড়লে হাদিয়া পাওয়া যায়, কিন্তু 5 নাম্বার আয়াত পড়লে মাঝে মধ্যে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না না? তাহলে বোঝা গেল সুবিধাবাদ, সুবিধাবাদ। আচ্ছা আপনারা বলেন, মূসা আলাইহিস সালাম দোয়া করলেন 5 আয়াত দিয়া, আমি করতেছি 4 আয়াত দিয়া, তাহলে একটা গন্ডগোল আছে না নাই? গন্ডগোলটা কি জানতে চাইলাম। মূসা আলাইহিস সালাম বললেন রব্বিশরাহ লি সদরি, আল্লাহ আপনি আমার সিনায় শক্তি দেন, ওয়া ইয়াসসির লি আমরি, আপনি আমার কাজটাকে সহজ করে দেন, আমার জবানে মিষ্টি দেন, আমার কথাগুলি মানুষকে সুন্দর করে বোঝাবার তৌফিক দেন। এতটুকু বললেই তো পারলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার একজন উজির দেন। কি দেন? কথা কয় না। কি দেন? আচ্ছা আপনারা বলেন, উজির কি রিকশাওয়ালার হয়? যে রিকশা চালা তার বোধহয় লগে লগে একজন উজির থাকে। কথা কয় না। থাকে বোধহয়। সিএনজি ওলার উজির থাকে, ড্রাইভারের উজির থাকে। উজির থাকে কার? কথা বলেন না কেন? উজির থাকে কার? এক একজন নবী এক একটা রাজা ছিলেন কি ছিলেন না? এক একজন প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? নবীদেরকে যারা প্রেসিডেন্ট মানে, রাজা মানে না, আল্লাহর সাথে তারা কুফরি করছে। মূসা আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ আমার একজন সাথী দেন, কিন্তু তিনি সাথী বলেন না, তিনি বললেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, একজন উজির দেন। এবার আপনারা বলেন, উজির তো সারাদিন মূসা আলাইহিস সালামের সাথে থাকবে, এটা যদি অন্য জেলা থেকে নেওয়া হয়, ভবিষ্যতে মূসা আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা আছে না নাই?
কথা কয় না। এটা কি দূর থেকে নিলে অসুবিধা আছে না নাই? আপনারা মাইন্ড করেন না, আমি বুঝার জন্য বললাম। আমাদের প্রধানমন্ত্রীর দেহরক্ষী আছে না নাই? দেহরক্ষ যদি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে নেওয়া হয়, তাহলে ওনার সাথে দেহরক্ষীরা বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এটা যদি গোপালগঞ্জ থেকে নেওয়া হয় কেমন হবে? কথা কয় না। কেমন হবে? মুসা আলাইহিস সালাম সেটাই করলেন, একজন নবী। তিনি তো বলতে পারতেন আল্লাহ আমার একজন সাথী দেন, কিন্তু তিনি বলেন আল্লাহ সাথী দিলেই হবে না, উজির দিলেই হবে না। তিনি বলেন ওয়াজা আল্লি ওজিরাম মিন আহলি, আপনি যে আমাকে উজির দিবেন দূর থেকে দিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সুতরাং আপনি যে আমাকে উজিরটা দিবেন অবশ্যই আমার পরিবার থেকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওয়াজা আল্লি ওজিরাম মিন আহলি, আল্লাহ আপনি আমার আহাল থেকে আমার পরিবার থেকে দিবেন যাতে আমার সাথে বিশ্বাসঘাতকতা না করে। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি দাওয়াত দিতে চললেন, বড় শয়তান নাম কি? কথা কন না। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে না নাই? লাঠিটা ভেবে ঘুরাতে ঘুরাতে ফেরাউনের দিকে যাচ্ছে। আল্লাহ বুঝে গেছে তোতলা মানুষ যায় এখন মারামারি লাগাইবো। লাঠির গুরানির নমুনা দেখে আল্লাহ বুঝছেন এখন যায় কি দিব। এই জন্য আল্লাহ আয়াত নাজেল করলেন, মুসা আলাইহিস সালামকে বলেন অকুলা লাহু কাউলাল লাইয়িনা, তুমি সেখানে যে মারামারি করলে হবে না, মিষ্টি মিষ্টি কথা বলবা। কি কথা? চিল্লে বলেন। আমরা এখানে মারামারি লাগাইতে আসছি না, মিষ্টি কথা বলতে আছি। মিষ্টি কথাগুলি কার? আমরা জানতে চাইলাম আল্লাহ সবচেয়ে মিষ্টি কথা কে বলে? আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথাগুলি কার? আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে উত্তম কথার কারই হতে পারে না যে মানুষগুলি কার কথা শোনায়। আর জোরে কন। আপনি মিষ্টি কথা দিয়ে কঠিন কাজও সহজ করা যায় কি যায় না? কিভাবে যায় উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনায় যাব। আপনারা এখান থেকে নিশ্চয়ই ঢাকা যান, বাসে ওঠেন কোত্থেকে? কোথেকে? গাজীপুর থেকে, কালীগঞ্জ থেকে বাসে উঠলেন, ঢাকা যাবেন। একটু খেয়াল করেন, ঘটনাক্রমে আপনি লোকাল বাসে উঠে গেছেন সন্ধ্যাবেলায়। লোকাল বাসের ভিতরে পকেট মাইর আছে না নেই? আসতে কয় আপনাদের এলাকায় বোধহয় নাই। একটু খেয়াল করেন, আপনি বাসে দাঁড়িয়ে আছেন, আপনার পাশে পকেট মাইরও আছে। পকেট মাইর একা চলে না দলবদ্ধভাবে চলে? একটু খেয়াল করেন, বাস চলতেছে কালীগঞ্জ থেকে গাজীপুর থেকে ঢাকার দিকে। একটু যাওয়ার পরে পকেট মাইর সুবিধা বুঝে আপনার পকেটে হাত দেয় কি দেয় না? পকেট মাইর একা না, তার সাথে আরো লোক আছে। তো আপনার পকেটে হাত দিল পকেট মাইর। হাতটা দেওয়ার সাথে সাথে আপনি যদি পকেটে ধরে বললেন চোর ধরছি চোর, মায়ের আপনিও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কয় না। হের লগের এরা আইসা বলবো ফাইজলামি করস বেটা, তুই বুঝলি কেমনি এটা চোর, তো আমাদের বন্ধু বান্ধব বলবে না? এবার আপনি যদি কোন মিয়া আমার পকেটে হাত দিছে কইব ভুলে দিছি, ঠিক কি না? এবার একটু খেয়াল করেন, আপনি দাঁড়িয়ে আছেন, পকেট মার আপনার পকেটে হাত ঢুকাইছে, ঠিক। আপনি যদি হাতটা ধরে করে আস্তে করে হাসি দেয় কোন ভাই যেই পকেটে হাত দিছো পকেটটা কিন্তু আমার, তাহলে চোরায় ভয় পাইব কি পাইব না? আপনিও মাইর খাওয়ার সম্ভাবনা নাই। একটু খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ফেরাউন বন্ধু কলা মানুষ, সারাদিন তার কাম হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলি পরিকল্পনা করে আমি যদি তার কাছে যাই কুলা লাহু কাউলাল লাইয়িনা মিষ্টি কথা বলি, লাভটা কি? আল্লাহ বলেন লা আল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, হয় সে আপনার কথা শুনবে, না হয় আপনার কথা শুনে সে ভয় পেয়ে যাবে। কোরআনের কথা শুনলে এমনিতেই বাতিল ভয় পায়, ঠিক না বেঠিক? বোমা মাইরা মানুষ মারার কোনো দরকার? কথা বলেন দরকার? সুতরাং যারা আমাদের দেশে বোমা মেরে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চায়, তারা আসলে ইসলামের ধারক বাহক নয়, তারা হচ্ছে ইহুদিদের ইসরায়েলের দালালি করছে। আল্লাহ বলছেন কুলা লাহু কাউলাল লাইয়িনা, আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন, আপনার কথা শুনলে বাতিল শক্তি হয় ভয় পাবে, না হয় আপনার কথা মানতে বাধ্য হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের কোরআনের কথা তিতা না মিষ্টি? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে, আমরা বলি আমিন। গত বছর আপনাদের একটা আকুল আবেদন ছিল, আমি নাকি সময় কম দিছি। তা আমি তো একটু দুর্বল মানুষ স্বাস্থ্যগত দিক থেকে, আমি এমনিতেই 90 মিনিট আলোচনা করি, তো আজকে একটু বেশি দেব।
খুব বেশি দেব না, আপনারা যদি বসেন ধৈর্য সহকারে, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আসেন কোরআন থেকেই কথা শুনি, কোরআনের কথাই তো মজা, ঠিক না বেঠিক? কিসের কথা মজা? আমাদের দেশের মানুষেরা বুঝে না, এই আলতু ফালতু দাওয়াত দেয়, এরপরে আইসা কুই থেকে গন্ডগোল লাগাই দেওয়া যায়, আছে না? আছে। ফালতু কথা আমরা বিশ্বাস, আমরা আমাদের কথার দলিল থাকতে, হাযা বায়ানুল লিন্নাস, এটি হলো মানুষের জন্য দলিল। দলাদলি বুঝি না, দলাদলি আছে, এক দল আরেক দলকে দেখতে পারেন, আছে না নেই? কিসের দলাদলি করেন? আপনি দলাদলি করে নবীর চেয়েও বড় হয়ে যেতে পারবেন? আমাদের দেশে কিছু আলেম আছে, বাপসাপ দেখলে মনে হয় যেন এর কাছে নবুয়ত চলে এসেছে। একজন মুসলমান আর একজন মুসলমানের ক্ষতি দেখলে খুশি হওয়ার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ? আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনি তাওবলীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি আহলে হাদিস করেন, আপনি যেটাই করেন না কেন, একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হলো লা ইলাহা মুহাম্মাদুর। এখানে কোনো ভাগ আছে নাকি? ডক্টর জাকির নায়েককে ভারতে নিষিদ্ধ করছে, পিস টিভি বন্ধ করে দিছে, আমাদের দেশে একদল আলেম খুব খুশি। তা আপনি যে খুশি হচ্ছেন, আপনি খুশি হইতেন তখন যদি পিস টিভি বন্ধ করে দিয়ে আরেকটা ইসলামী চ্যানেল আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিত, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি যে খুশি হইলেন, এখন তো আর কিচ্ছু দেখার নাই, সব বন্ধ হয়ে গিয়েছে। খুশি হইয়েন না, খুশি তখন হবেন একজন বন্ধ করে দিয়ে যখন আরেকজনকে সুযোগ করে দেওয়া হয়, ঠিক না বে ঠিক? যেমন আমাদের একজন আল্লামাকে এখন নিষিদ্ধ করা হয়েছে, জেলখানে আটকানো হয়েছে। হাজার হাজার আলেম আছে না নাই? কোরআনের কথা বলছে কি বলছে না? তাহলে উনি ওখানে থাকলেও আমাদের তেমন কোনো ক্ষতি। কিন্তু আপনারা বলেন পুরা বাংলাদেশে টোটাল যদি মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হয়, আমরা কি খুশি হতে পারবো? আমাদের ক্ষতি হবে কি হবে না? সুতরাং 10টা 12টা চ্যানেল বন্ধ করেন, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আরও ইসলামিক চ্যানেলকে পারমিশন দেওয়ার দরকার আছে না? না, ইদানিং একটা চ্যানেল পারমিশন দিছে, কি জানি নাম, আমি বলবো না ওইভাবে, আমি দলাদলি একটু কম বুঝি। কারণ বিশ্বনবীকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন। আমার আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আপনি জানিয়ে দেন, যারা নিজেদের ধর্মকে ভাগ করে, খণ্ড খণ্ড করে, তাদের সাথে আপনি বিশ্বনবীর কোনো সম্পর্ক নেই। কথাটা কার? কথাটা কার? সুতরাং বাগাবাগি বুঝি না, আমরা বুঝি কালিমা। আমরা কি বুঝি? কালিমা আছে যেদিকে আমরা আছি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীরা গেছেন যেই পথে আমরাও যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আমি কথা বলছি কোরআন থেকে সরাসরি। আজকের বিষয় আমাকে দিয়েছেন ইসলামী পরিবার, স্বামী স্ত্রীর মর্যাদা। চমৎকার বিষয়, এটা আপনাদের ঘরে ঘরেও আছে, আছে না? আছে। আসেন কিছু শুনি কথা। কোরআনুল কারীম সূরা কয়টা? সবাই তো কইলেন না। 1 নম্বর সূরার নাম ফাতিহা, 2 নম্বর বাকারা, 3 নম্বর আল ইমরান, 4 নম্বর নিসা। আজকে আমি কথা বলবো 4 নম্বর সূরা থেকে, পরিবার, ইসলামী পরিবার, স্বামী স্ত্রীর মর্যাদা। এই সূরাটি বিশ্বনবীর মাক্কি জীবনে নাজেল হয় নাই, এটা মাদানী জীবনে নাজেল হয়েছে। কারণ মাক্কি জীবনে এরকম সূরা নাজেল হওয়ার সুযোগ নাই, কারণ মাক্কি জীবনে হলো মাইর খাওয়ার সূরা। কি খাওয়া? রাসূল কোথায় মাইর খাইছে, সাহাবায়ে কেরাম কোথায় মাইর খাইলেন। মাক্কি জীবনের সবগুলি সূরা হলো সান্ত্বনামূলক সূরা। কথা মনে থাকবে? কি সূরা? বিশ্বনবী মাইর খাইলেন, সাহাবায়ে কেরাম মাইর খেলেন, সূরা নাজেল হয়, তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়, ভয় পাইও না, একটু শান্ত হও, কয়দিন পরে তোমাদের পরিবেশ পাল্টে যাবে। কিন্তু তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ কি এক ছিল নাকি? মদিনার পরিবেশ হলো মুসলমানদের পরিবেশ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মদিনায় যাওয়ার পরে বিশ্বনবীর উপরে আল্লাহ সূরা নাজেল করলেন। যখন বিশ্বনবী প্রেসিডেন্ট, কি বানানো কথা, প্রেসিডেন্ট বোধহয় ছিলেন না, কথা তো বললেন না, ছিলেন না বোধহয়, দেশ বোধহয় চালায় নাই, উনি বোধহয় কমিউনিজম দিয়া চালাইছে, সমাজতন্ত্র দিয়া চালাইছে, জাসদ বাসদ দিয়া চালাইছে। আপনারা চিল্লায় বলেন তো, কার আইন দিয়া চালাইছে? কার আইন? আল্লাহর আইন দিয়ে দেশ চলছে তখন।
এই সূরা নাজেল হচ্ছে। শানে নুজুল বলছি, শানে নুজুল মনে রাখবেন। এক ফ্যামিলিতে তারা 5 ভাই। কয় ভাই? হঠাৎ এক ভাই মরে গেলেন, তার বাতিজা বাতিজিগুলি দুনিয়াতে রেখে চলে গেলেন, বাচ্চাগুলি এতিম হয়ে গেছে। সুযোগ পায় ওই ভাইয়েরা সম্পত্তি দিতে রাজি না। ভাই বউ, আপনারা কি বলেন ভাইয়ের বউকে? ভাবি বলেন। ভাবিকে যায় তারা সাপ জানায় দিলেন, তোমার স্বামী আগে মরে গেছে, সুতরাং তুমি সম্পত্তি পাবা না, তোমাকে বিতাড়িত করা হলো। তিনি আকুতি মিনতি করলেন, আমার বাচ্চাগুলি এতিম হয়ে গেছে, আমি তোমার ভাইয়ের বউ ভাবি, আমি পর, কিন্তু তোমার ভাতিজা বাতিজিগুলি তোমাদের, এটা তোমাদের আপন। বাতিজাকে ঠকায়, বাতিজিকে ঠকায়, এরকমের ডাকাত আপনাদের এলাকায় নাই? আছে না নাই? যারা ভাতিজা ভাতিজিকে সম্পদ থেকে বঞ্চিত করেছ, আল্লাহর জাহান্নামে যাবি তুই। ডাকাত, এটা কি? এরকমের এক ডাকাত পরিবার। মহিলা কাঁদতে শুরু করলেন, ভাই তোমরা যদি আমাকে আজকে বের করে দাও, এই নাবালক বাচ্চাগুলি নিয়ে আমি কার কাছে যাব? আমার বাচ্চাগুলি কোথায় দাঁড়াবে? অনুরোধ করে আমার স্বামীর সম্পত্তি আমাকে দিয়ে দাও। এরা বললেন, না, দেওয়া হবে না, তোমার স্বামী আগে মরে গেছে, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মহিলা দুনিয়ার কারো কাছে বিচার চান নাই। মহিলা বুঝে গেছে বিচার চাওয়ার আমার একটাই জায়গা আছে, সেটা হলো বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সেখানে ন্যায় বিচার হয় না, অন্যায় হয়? আরো জোরে কোন? আর আমাদের সমাজে একজন মহিলা বিধবা নারী ছোট ছোট বাচ্চাগুলি নিয়া সর্দারের পিছে পিছে ঘুরে, চেয়ারম্যানের পিছে পিছে ঘুরে। চেয়ারম্যান সাহেব উল্টা নজরে, সর্দারা উল্টা নজরে মহিলার দিকে তাকায়, এরকম আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। যারা বিচার আচার করেন মাইন্ড করেন না, কোরআনের কথা বলছি। বহু সর্দার আছে লুচ্চা মার্কা সর্দার। একজন বিধবা নারী তার কাছে আশ্রয় চাওয়ার জন্য যায়, সে সেই সুযোগ নিয়া ওই বিধবার চরিত্রকে নষ্ট করে দিতে চায়। আছে না? আছে না? কিছু পুলিশ অফিসারও আছে, আছে না? আছে না? কিছু নেতাও আছে। কয়দিন আগে পত্রিকায় আসছে, কিছু সংসদ সদস্য, পুরুষ সংসদ সদস্যরা নারী সংসদ সদস্যদেরকে যৌন হয়রানি করে। ইসলাম নাই যেখানে বেয়াদবি ভরা। আমরা যারা ইসলাম মানি আমাদের কাছে এগুলি একটু খেয়াল করেন। মহিলা বুঝতে পারলেন দুনিয়ার কারো কাছে বিচার পাবো না, বিচার তো একজনের কাছে আছেন, তিনি হলেন মুহাম্মাদুর। সোজা চলে গেলেন বিশ্বনবীর দরবারে, দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা মরে গেছে, আমার দেবর বাসুরেরা আমার বাচ্চাগুলিকে এতিম অবস্থায় সম্পত্তি থেকে বঞ্চিত করে দিচ্ছে, সম্পদটা দিতে রাজি না। আমি আপনার কাছে এসেছি, আপনি একটা বিধান দেন, আপনার কাছে বিচারের জন্য এসেছি। বিশ্বনবী তো নিজের থেকে কথা বলে না, কথা বলে কার? আরো জোরে কোন? বিশ্বনবী আল্লাহর কথা ছাড়া কথা বলে না। আর আমাদের দেশে কিছু হুজুর আছে বাবার কথা ছাড়া বুঝেই না, আছে না নাই? একটা জিগাইলাম, মিয়া এই হাদিস পাইছেন কোক? আমার আব্বা হুজুরের কাছে শুনছি। তো তোর আব্বার হুজুর কি দলিল নাকি? দলিল কে? বিশ্বনবী নিজে কোনোদিন কথা বানায়া বলেন না। আল্লাহ বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আমার নবী জীবনে যা বলেন সবগুলি কার কথা? আল্লাহর হাবিব বিধবাকে সান্ত্বনা দিলেন, তুমি মাত্র এই বিচার নিয়ে আমার কাছে এসেছো, এই অবস্থা আমি আর পড়ি নাই, আজকেই নতুন সমস্যা নিয়ে এসেছ, আমি তো নিজের থেকে কোনো কথা বলবো না, তুমি একটু অপেক্ষা করো, আমার আয়েশা রুমে যাও, আমি তোমাকে ফায়সালা দেব। তবে ফায়সালা আসবে কার পক্ষ থেকে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। এটা হলো সূরা নিসার শানে নজুল। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ ফায়সালা দিলেন, সূরা নিসা নাজেল করলেন। এই নিসার ভিতরে স্বামী মরে গেলে স্ত্রী কদ্দুর পাবে, মেয়ে কদ্দুর পাবে, স্বামী কদ্দুর পাবে, মা কদ্দুর পাবে, বাপ কদ্দুর পাবে, বোন কদ্দুর পাবে, কত ভাই কত বোন থাকলে কে কদ্দুর পাবে, আছে না নাই? আরো আসতে কন। আমার নবী কি মূর্খ ছিলেন? অঙ্ক বোধহয় বুঝতেন না, অঙ্ক বোধহয় বুঝতেন না। আমার নবীকে দিয়ে আল্লাহ সূরা নিসায় যে অঙ্ক করিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো গণিতবিদ এই অঙ্কের আগামাতা শেষ করতে পারবে না। কি হিকমত, কি চমৎকার ভাগ করে দিলেন, সুবহানাল্লাহ পড়ো। উনি গড় নির্ণয় করে নাই, গড় নির্ণয় করছেন নাকি? কথা বলেন না কেন? আমি যদি লিখে দেই 80-20, 5 জন লোকের মধ্যে গড় নির্ণয় করেন,
আপনার ৮০ আর ২০কে যোগ দিয়ে ১০০ বানাবেন, তারপরে ৫ দিয়ে ভাগ দিবেন। এরপরে বলবেন হুজুর প্রত্যেকজনে ২০ টাকা করে পাবে। ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীকে আল্লাহ যে অঙ্কটা করান, এটা কিন্তু গড় নির্ণয় নয়, ঐকিক নিয়ম নয়, এটা হলো মিরাসের অঙ্ক। ৩ ভাই ৪ বোন থাকলে কে কদ্দুর পাবে, ৪ বোন ৩ ভাই থাকলে কে কদ্দুর পাবে, অথবা কোনো ব্যক্তি মরে গেল, তার ভাইদেরকে ছেড়ে গেলেন, কোন ভাই কদ্দুর পাবেন, মা কদ্দুর পাবে, সব আলাদা আলাদা করে আমাদের জন্য ভাগ করে ব্যবস্থা করেছেন কে? তাহলে ব্রিটিশের আইনের কাছে যাওয়ার আমাদের কোনো দরকার? আমরা যাব কার আইনের কাছে? সেই কথাটাই বলছিলাম। এটা হলো সূরা শানে নজুল বললাম। এবার জানতে চাইলাম হুজুর সূরায় আছে কি? এই সূরার ভিতরে আল্লাহ পরিবারের কথা বলেছেন, স্বামী স্ত্রীর কথা বলেছেন, মারামারির কথা আছে না নাই? বিবিরে মারা যাবে, কিন্তু এই সূরায় তো মায়ের কথাও আছে, আছে না? মায়ের কথা আছে না? সেটা পরে বলবো। মায়ের কথাও আছে, তবে মায়ের একটা সিস্টেম আছে। কি আছে সেটা পরে বলা যাবে। পরিবার নিয়ে আগে কথা বলি। ইসলামিক পরিবার, আমাদের দেশে পাঠ্যসূচি বই, সমাজ বিজ্ঞান বইয়ের ভিতরে লেখা হয়েছে সনাতন ধর্ম, পুরাণ ধর্ম হলো হিন্দু ধর্ম। লোকেরা চুপ করে আছে, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। যারা লিখেছে তারা রাম আর বামদের দালাল হয়ে গিয়েছে। আপনারাও বলবেন হুজুর ব্যাখ্যা চাই। সনাতন ধর্ম হিন্দু ধর্ম আমি বলি না, সনাতন ধর্ম হলো ইসলাম ধর্ম। কি ধর্ম? সবচেয়ে পুরান ধর্মের নাম কি? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা বলেন এই পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? সবাই তো বললেন না। এবার বলেন আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিলেন? কথা বলেন না কেন? বৌদ্ধিস্ট ছিলেন? খ্রিস্টান ছিলেন? আদম আলাইহিস সালাম কি ছিলেন? আরো জোরে বলেন। তো আদম আলাইহিস সালাম যদি প্রথম মানুষ হয়ে থাকেন, আদম যদি মুসলমান হয়ে থাকেন, তার বিবির নাম কি? হাওয়া আলাইহিস সালাম কি হিন্দু ছিলেন? বৌদ্ধিস্ট ছিলেন? তিনি কি ছিলেন? তো পৃথিবীর প্রথম মানুষটা যদি মুসলমান ইসলাম ধর্মের হয়, তাহলে সবচেয়ে পুরান ধর্মের নাম কি? সবচেয়ে পুরান ধর্ম হলো আদম আলাইহিস সালামের ধর্ম। ওই আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম ছিলেন। সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম, এছাড়া অন্য কিছু মানি না, মানতে পারি না। এবার পরিবারের কথা বলি। পরিবার কেমন হওয়া দরকার? একটা মেসের ভিতরে 40 জন ছেলে একসাথে বাস করে, সকালেও খায় নাস্তা, দুপুরেও ভাত খায়, রাতেও খায়। 40 জন পোলাপাইন একসাথে থাকে। আপনারা বলেন এটা কি পরিবার না ব্যাচেলার? কথা কয় না। পরিবার না ব্যাচেলার? কেন 40 জন লোক একসাথে থাকে? ব্যাচেলার কেন বললেন? কারণ ওখানে কোনো নারী। এবার আসেন, একজন একটা ঘরের ভিতরে একজন পুরুষ থাকে, একজন নারী থাকে, এটা কি ব্যাচেলার না পরিবার? আদম আলাইহিস সালামরে আল্লাহ ব্যাচেলার বানান নাই। আমাদের দেশে কিছু মানুষের রোগে পাইছে, তারা বিয়ে করতে চায় না, আছে না নাই? কপাল পোড়া। কি পোড়া? ফালতু কোথাকার। আমাদের কুমিল্লা একটা সমিতি আছে, চিরকুমার সমিতি। ওইটার সভাপতি ছিলেন আমাদের রেলমন্ত্রী। তো উনি তো ঠুস করে 2 বছর আগে বিয়ে করে ফেলছে। পরে শুনলাম পত্রিকা দিছে ওনারা নাকি বহিষ্কার করছে। আজীব কারবার। কুমারত্বের সাথে ইসলামের কোনো সম্পর্ক? একটু খেয়াল করেন, আল্লাহ বলেন অখালাকনাকুম আজওয়াজা, আমি আদমকে ব্যাচেলার বানাই নাই, একটা পরিবার বানিয়েছি। আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে একলা জান্নাতে বানায় ছেড়ে দিতেন, তাহলে আদম আলাইহিস সালাম হইতেন ব্যাচেলার, চিরকুমার। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তো আদমকে একা ছাড়েন নাই, একার ব্যাপারে আয়াত নাই। যেখানে আল্লাহ আদমকে জান্নাতের কথা বলেছেন, সেখানে বিবি হাওয়ার কথা আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে চিরকুমার হিসাবে ছেড়ে দেন নাই, সেখানে আদমকে বানালেন প্রথম। বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে বিবি হাওয়াকে আবার বানালেন। বানাবার পরে আল্লাহ বললেন ইয়া আদম মুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ। শুধু কি আদমের কথা না, বিবির কথাও আছে। কারণ সমাজ গঠন করতে, পরিবার গঠন করতে পুরুষের একা পারবে না, তাদের সাথে নারীও লাগবে। কি লাগবে না? কথা বলেন। আপনি নারীকে দুর্বল মনে করেন না। আপনি কাজ করেন মাঠে, আপনার ছেলে মেয়েগুলি লালন পালন করে, কষ্ট হয় কি হয় না?
কিন্তু আমাদের দেশের কিছু ডাকাইত আছে, এটা বুঝে না, বাইরে থেকে কাজ করে সেই ঘরে বিবিরে মাইট দেয়, আছে না না? কিন্তু বিবি যে ঘরে কত কষ্ট করে এটা আল্লাহ ছাড়া কেউ। আদম আলাইহিস সালামকে আল্লাহ ব্যাচেলার হিসাবে বানান নাই। আদমকে আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলেন, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো, যা ইচ্ছা তা খাও, যেটা ইচ্ছা সেটাই যাও, তবে খবরদার ওই গাছটার নিকটে যেও না। তাহলে ছোট্ট একটা পরিবার জান্নাতে আদমের জন্য বানায় দিলেন কে? জান্নাতে শুধু পরিবার আছে, তখন সমাজ ছিল না। মানুষ কয়জন? দুইজন মিলে পরিবার হয়, কিন্তু সমাজ। কিন্তু আপনারা বলেন, মানুষ কি সামাজিক জীব না অসামাজিক জীব? কথা কয় না কেন? সামাজিক জীব না অসামাজিক জীব? ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, এই কথাটা বলা আছে। আদম আলাইহিস সালাম পরিবার নিয়ে সেখানে আছেন। আল্লাহ চিন্তা করলেন, আদমকে যদি আমি জান্নাতে রেখে দেই, পরিবার থাকবে, সমাজ তো গঠন হবে না, আর সমাজ ছাড়া খেলাফতের দায়িত্ব পালন করা সম্ভব। কথা কি বুঝতেছেন? কথা, সমাজ ছাড়া খেলাফতের দায়িত্ব পালন করা যায়? শুধু কি পরিবারে খেলাফত চলে? কথা কন না কেন? এক ঘরে এক স্বামী আর স্ত্রী, এখন স্বামী যদি দাঁড়ায় কয় আমি হইলাম খলিফা, প্রেসিডেন্ট, স্ত্রী কব তুমি ঘোড়ার ডিম, আছে না নেই? এক ভদ্রলোক ঘরে আইলেই কয়, জানোস আমার কথায় ট্রেন থামে আবার ছুটে, কত ক্ষমতা আমার। এক বক্তাও নাকি বিবির সাথে ঝগড়া লেগে বলছিল যে তুই জানোস হাজার হাজার মানুষ আমার কথা শুনে, তুই আমার সাথে বাহাদুরি দেয়াস। তো বউ বিবি বলতেছে, তোমার আসল চরিত্র লোকেরা জানে না, সেই জন্য শুনে। এরকম আছে না নাই? কথা বাইরে কয় একরকম, ঘরে যায় করে এরকমের বেয়াদব বোধহয় নাই। তো বেচারা বলতেছে, জানোস আমার কত ক্ষমতা, আমার কথায় ট্রেন থমকে দাঁড়ায়, আমার কথায় চলে। কতই নাকি কয়, হ্যাঁ চলো তোমার ক্ষমতা দেখবাস। গল্প, এটা কিন্তু হাদিস না। রেল লাইনে নিয়ে গেছে, বিবিকে নিয়ে গেছে, অফ ডে, ওই দিন তার কোনো ডিউটি ছিল না। ট্রেন রাস্তার সামনে যায় লাল কাপড় দেখাইছে, এইভাবে কি দেখাইছে? আপনারা বলেন, ট্রেনওয়ালারে যদি লাল কাপড় দেখান, ট্রেন থামবে কি থামবে না? ড্রাইভার মনে করছে নিশ্চয়ই সামনে কোনো, যেহেতু ডেঞ্জার সিগন্যাল দেখানো হয়েছে, ট্রেন দাঁড়ায় গেছে। বেচারা গার ফিরে বিবিরে কয়, দেখছো তো আমার ক্ষমতা কত, ট্রেন থামাই লাইছি। এবার ট্রেন যখন থামছে, টিটি দৌড়ে আসছে, হাতে লাঠি আছে না নাই? কথা কয় না। টিটি এসে বলতেছে, বেটা ট্রেন থামাইছো কেন? কয় একটু ক্ষমতা দেখাইলাম। এবার টিটি বোধহয় তারে সুমা দিছে, পাছার মধ্যে এমন কয়টা লাগাইছে, পাছা লাল কয়টা ফালাইছে। এবার বিবি কয়, ঘটনা কি, তুমি এত ক্ষমতার মানুষ, ট্রেন থামায় দিলা, আর ওই বেড়ায় তো তোমার পাছা লাল করে দিস। কয়, জানোস তা আমার ক্ষমতা আমি দেখাইছি, ওর ক্ষমতা ও দেখাইছে। আসলে ক্ষমতা কারোই না, আসল ক্ষমতা কার? চিল্লায় বলো, ক্ষমতার ধাম্বিকতায় যারা অতীত ভুলে গিয়েছ, খবরদার ফেরাউনকে আল্লাহ মিসমার করে দিয়েছে। এটা হলো টানাটানি মাত্র। ঘরে যে বিবির সাথে ক্ষমতা দেখান, বাজারে গেলে আপনার কেউ 1.5 পয়সার দামও দেয় না। এই জন্য বিশ্বনবী বুখারী মুসলিমে বললেন, আবু দাউদে বললেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, যার কারণে সারা পৃথিবীর কাছে আমি ভালো। যেই পুরুষটা স্ত্রীদের কাছে ভালো, সে সারা দুনিয়ার মানুষের কাছেও ভালো। আর যে স্ত্রীর কাছে খারাপ, সে সারা দুনিয়ার মানুষের কাছেও। আদম আলাইহিস সালামকে ছোট্ট পরিবার দিলেন জান্নাতে। পরিবার সেখানে থাকলে সেখানে তো সমাজ গঠন করা যাবে না, সেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এই কথাটা আল্লাহ এই আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মুসলমান কিন্তু বলেন নাই, কি বললেন? সবাই তো কয় না, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একজন বানালেন, সেখান থেকে তার বিবি হাওয়াকে বানালেন, এরপরে দুনিয়াতে আনলেন। বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। তাহলে এই মানুষগুলি ছড়াইছে কে? কথা বলেন। এই যে মানুষ ছড়ায় দিলেন আল্লাহ,
ইসলামেরও পরিবার আছে, অনিসলাম যারা ইসলাম মানে না তাদেরও পরিবার আছে না নাই? তাদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য আছে, একটু খেয়াল করেন। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ। ইহুদিরা বলে খ্রিস্টানের কাছে কিছু নাই, খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নাই। আর আমরা বলি আমাদের কাছে সব আছে না নাই? একটু খেয়াল করেন, ইহুদি খ্রিস্টান পৃথিবীতে ভরা। পাশ্চাত্যের দেশগুলিতেও পরিবার আছে। আমরা যারা বাংলাদেশে মুসলমান কান্ট্রি, আমাদেরও পরিবার আছে না নাই? তাদের পরিবার আমাদের পরিবারের ভিতরে একটা মৌলিক পার্থক্যটাকে একটু জেনে নেন। আমাদের পরিবারের সিস্টেম হলো, আমাদের আব্বা বিয়ে করেছে একটা, এরপরে 40 বছর আমার মাকে নিয়ে সংসার করলেন, ছেলে মেয়ে জন্ম দিলেন 7টা। আমার মায়ের সাথে আমার বাবার কানেকশন আছে না নাই? আমার মা আগে মরে গেলেন, আম্মাকে মাটি দিলাম এক জায়গায়। এবার বাবা বলে গেলেন, আমি মরে যাওয়ার পর তোমার মায়ের কবরের পাশে আমার কবর দিও। বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু পাশ্চাত্যের দেশ ইহুদি নাসারা যারা, তাদের পরিবারের সাথে আমাদের পার্থক্য হলো, ওই পাশ্চাত্যের দেশগুলি, যে ইউরোপে আমেরিকার দেশগুলির নিয়ম হলো, একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয় 18 বছরের হয়, একজন ছেলে যখন 23 বছরের হয়, রাষ্ট্রীয়ভাবে আইন করে দেওয়া হয়েছে তার ইচ্ছা মতো সে বিয়ে করতে পারবে, গার্জিয়ানের পারমিশন নেওয়ার কোনো দরকার। সমস্যাটা কোন জায়গায় একটু দেখেন। ইসলাম বলেছে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না গার্জিয়ান ছাড়া, যদি বিয়ে করে তার বিয়ে জায়েজ হবে, জায়েজ হবে। এমনকি কোনো নারী সফরও করতে পারবে না, তার মোহরেম লাগবে কি লাগবে না? এবার খেয়াল করেন, পাশ্চাত্যের দেশের আইন হলো, একটা ছেলে যখন 22 বছর হয়ে গেল, একটা মেয়ে যখন 18 বছর হলো, এবার কোর্টে গেল, বিচারকের সামনে দাঁড়ায় বলল, মাননীয় আদালত, এই ছেলেটাকে আমি পছন্দ করছি, আমি এই ছেলেকে বিয়ে করতে চাই। মাননীয় আদালত বলল মঞ্জুর করা গেল। বিয়ে করার পরে 3 বছর সংসার করলো। কয় বছর? কয় বছর? 3 বছর সংসার পরের করে বাচ্চা হইলো একটা। এই মহিলা 3 বছর পরে চিন্তা করলেন, পুরান খেয়া লাভ নাই, নতুন আর একটা স্বামী চাই। এবার আদালতে যায় বলতেছে, মাননীয় বিচারপতি, আমার একটা সন্তান আছে, আমার এই স্বামী আর ভালো লাগে না, নতুন আর একটা স্বামী চাই, আপনি রায় দেন। বিচারপতি বলেন, এটা তোমার সাংবিধানিক অধিকার, যাও, তোমাকে সুযোগ দিলাম। বাচ্চাকে জিজ্ঞেস করে তুমি কার সাথে যাবা? এবার বাচ্চা যদি মায়ের সাথে যে চায় মা নিয়ে যায়, বাপ চাইলে বাপ নিয়ে যায়। খেয়াল করেন, এখান থেকে যাওয়ার পরে ওই মেয়েটা আরেকটা বিয়ে করলো, ছেলেটাও আরেকটা বিয়ে করলো, ওখানে আবার সংসার করলো 2 বছর। এবার বিয়ে হয়েছে কয়টা? ওখানেও বাচ্চা হইলো আরেকটা। ওখান থেকে আবার 2 বছর পরে আরেকটা, আবার আরেকটা। ঘটে কি ঘটে না? কথা কয় না? ঘটে কি ঘটে না? এভাবে করে করতে করতে 1টা 2টা নয়, 1 ডজন বিয়া পুরাইছে, বাচ্চাও 1 ডজন আছে না নাই? কিন্তু সমস্যাটা হলো, যেই বাচ্চাগুলি সে 1 ডজন জন্ম দিল, মেয়ে হোক আর পুরুষ হোক, আপনারা বলেন সবগুলি বাচ্চা কি এক জায়গায় আছে? আলাদা আলাদা আছে না নাই? আমাদের কুমিল্লার ভাষায় বলে, কই মাছ তার নিজের বাচ্চার চেহারা জীবনও দেখে না। এ কথার অর্থবোধ আপনারা বুঝেন নাই। এর অর্থ হলো, কই মাছ সারা বছর ডিম দেয় না, চৈত্র বৈশাখ মাস যখন হয়, বৃষ্টি যখন আসে, আকাশ যখন ডাক মারে, বৃষ্টির পানির সাথে সে উজায়। আপনারা উজানিকে কি বলেন? মাছ উজায়। কই মাছ উজাইলো, উপরের দিকে উঠলো। আপনাদের এই এলাকার নাম কি? বড়াইয়ার একটা কই মাছ উঠলো আপনার পানি থেকে, পুকুর থেকে, নালা থেকে। উঠার পরে রাস্তায় রাস্তায় ডিম দেওয়া শুরু করলো। ডিম দেওয়া শুরু করলেন বড়াইয়া থেকে, শেষ করলো কাপাসিয়াতে যাইয়া। আপনারা বলেন, ওই বড়াইয়াতে যে কই মাছটা ডিম দিল, এটা তো সাথে সাথে বাচ্চা ফুটবে না। কই মাছ চলে গেছে কোথায়? কোথায়? কাপাসিয়া চলে যাওয়ার পর 2 মাস পরে বাচ্চা ফুটলো ওই যে বড়াইয়াতে, সে আছে এখন কাপাসিয়া। আপনারা বলেন, বড়াইয়াতে তার ডিম থেকে বাচ্চা ফুটলো, সে কি তার বাচ্চার চেহারা দেখবে? আপনারা কি টাকি মাছ চিনেন? কথা কয় না? টাকি মাছরে আপনারা কি বলেন? টাকি মাছের ভর্তা খাইতে মজা আছে না নাই? টাকি মাছ ডিম দেয়, কিন্তু খবরদার, টাকি মাছ কিন্তু ডিম পেরে ডিম ছেড়ে যায় না, ডিমের পাশে সে আছে না নাই? টাকি মাছের বাচ্চাগুলিকে আপনারা কি বলেন? পোনা মাছ বলেন। টাকি মাছ এমনই আদর যত্ন দিয়া বাচ্চাগুলিকে লালন পালন করে, যতক্ষণ বাচ্চাগুলি বড় না হয় ততক্ষণ পর্যন্ত টাকি মাছ তার বাচ্চা ছেড়ে। আমরা যারা ইসলাম মানি, একটু খেয়াল করেন,
ইউরোপ আমেরিকা ইসলাম না থাকার কারণে, অন ইসলামিক পরিবার হওয়ার কারণে, যেই পরিবারে ইসলাম নাই 10টা 12টা বিয়ে করে বাচ্চাগুলি আলাদা আলাদা রেখে আসে, ওই বাচ্চাদেরও সমস্যা। যিনি মা বাপ ছিলেন তারাও বুড়ো হলে সমস্যা হয় কি হয় না? কথা কন না কেন? তাদের আর যাওয়ার কোনো জায়গা। ওই মা ওই বাপ বুড়ো বয়সে যদি আগের পরিবারের ছেলে মেয়ের কাছে যায়, তারা কি জায়গা দিবে? ঝাড়ু দিয়ে পিটাবে, ঠিক না বেঠিক? কইব এতিম করে বাচ্চা অবস্থায় রেখে গেছো, এখন চেহারা আর দেখাইতে আসছো কেন, ঝাড়ু দিয়ে পিটা দেন। কিন্তু আমরা যারা ইসলামিক পরিবারে একটু খেয়াল করেন, আমার মাকে আমার বাবা বিয়ে করলেন, একদিন 2 দিন নয় 50 বছর একাধারে আমার মায়ের সাথে দুঃখে সুখে আমাদেরকে নিয়ে আমার বাবা মা একসাথে পরিবারে বড় হলেন কি হলেন না? আজকে আমার বাবা বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আপনারাই বলেন, আমরা কি ইচ্ছা করলে আমাদের মা বাপকে ছেড়ে দিতে পারবো? আমাদের জন্য আইন করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাপ তোকে জন্ম দিয়েছে, ছোটবেলা লালন পালন করেছে, খবরদার আজকে তারা বুড়ো হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইসলামের আইন হলো তুমি তোমার মা বাপের সাথে জোর গলায় কথাও বলতে পারবা না। তাহলে ইসলামিক পরিবার আর অন ইসলামিক পরিবারের ভিতরে পার্থক্য আছে না নাই? তাদেরটা হলো সারাগামা পাদানিসা, আর আমাদেরটা হলো নির্দিষ্ট এক জায়গায় আসি না নাই? কথা কন না কেন? এরপরে পারিবারিক কবরস্থান আমাদের আছে না নাই? আমার দাদাকে যেই গোরস্থানে মাটি দেওয়া হয়েছে, আমার বাবাকেও সেই গোরস্থানে মাটি দেওয়া হয়েছে, আমাকেও সেখানে দেওয়া হবে যদি সুযোগ হয়। এরপরে আমার ছেলেরা 14 পুরুষ পরেও যদি আমার নাতির যুগে যদি জিজ্ঞেস করা হয় আমার বংশের গোরস্থান কোনটা, আমার পরদাদাকে কোন জায়গায় মাটি দেওয়া হয়েছে, দেখানো যাবে কি যাবে না? দোয়া করা যাবে কি যাবে না? কিন্তু তাদের তো কোনো আগামাদা ঠিক নাই, কোন জায়গায় কারে রেখে এসেছে। তাহলে আপনারা বলেন, ইসলাম হলো সেরা, ঠিক না বেঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। কিন্তু সমস্যাটা হলো আমাদের পারিবারিক আইনগুলিকে ছাঁটাই করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইউরোপ আমেরিকা লন্ডন আর ইংল্যান্ডের আইন দিয়ে আমাদের দেশটাকে বলা হচ্ছে। কিন্তু আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি দেশ চালানো হতো, আমাদের দেশটা অবশ্যই জান্নাতের বাগান হয়ে যেত, ঠিক না বেঠিক বলেন? কোন গাঞ্জাখুরের আইন আমরা মানি না, কোন টেন্ডারবাজের আইন আমরা মানি না, আমরা আইন মানি কার? সেই কথাটা আল্লাহ বলেন ইসলামিক পরিবারের কথা। ইসলাম যেখানে আছে মারামারি সেখানে। বিশ্বনবীর ঘরে ফ্রিজ নাই, এসি নাই, ডিসি নাই, আর কন্ডিশন নাই, গাড়ি নাই, কিন্তু বিশ্বনবীর পরিবারে শান্তি আছে না নেই? আর আমাদের পরিবারে মারামারি আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। বিবিরে মারে এরকমের লোক বোধহয় নাই। বিবিকে মারতেন ফেরাউন। কে মারতেন? ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। বোধহয় ঘরে চাল চুরি করতেন, টাকা চুরি করতেন, লবণ চুরি করতেন, তরকারিতে লবণ কম দিতেন। তাহলে আপনারা বলেন, আসিয়ারে ফেরাউন না মারতো কেন? কথা কয় না। কার আইন মানতেন? আমাদের দেশে কিছু গোলালো মার্কা স্বামী আছে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে এসেছে, চাকরি বাকরি থেকে এসেছে, ঘরে গেলে তার মাথার টেম্পারেচার 144। ঘরে যায় বিবির সাথে ক্ষমতা দেখায় আছে না নাই? বিবিকে মারে আছে না নাই? আজকের মাহফিলে যারা এসেছেন লিখে নিয়ে যান, যার সাথে যার কর্ম মিলবে তার সাথে তার হাসর হবে। এটা কার কথা? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। খবরদার, যারা বিবির গায়ে হাত দাও আপনাদেরকে বলে দিয়ে যায়, তোমার হাসরের ময়দানে ফেরাউনের সাথে হবে। আর বিবিদেরকে যারা আদর করো, তোমাদের হাসর বিশ্বনবীর সাথে হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলেন, কোন নবী বিবির গায়ে হাত দিত? কথা কয় না। কোন নবীকে বিবিরে মারতেন? সবাই তো কয় না। আপনারা বলবেন, হুজুর নবীদের স্ত্রীরা ভালো, তাদেরকে মারবে কেন? না, সব নবীদের স্ত্রীরা কি ভালো ছিলেন? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বাতিল শক্তির পক্ষে, লূতের বিরুদ্ধে। লূত আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার আইন মানে না, আমার স্ত্রীর সাথে আমি ঘর সংসার করি, আমার কথা শোনে না, এ ব্যাপারে আমি কি করব? আল্লাহ বললেন, আপনি কোনো সিদ্ধান্ত নিয়েন না, সিদ্ধান্ত আমার কাছে ছেড়ে দেন। আপনার বিবি হিসাবে আপনি তার সাথে মিলেমিশে বসবাস করেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইসলামিক পরিবার কারে বলে একটু শোনেন। বিশ্বনবীর ব্যাপারে খাদিজা বললেন, বিশ্বনবীর উপরে যখন কোরআন নাযিল করা হলো,
আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত পাওয়ার পরে বাইরের কারো কাছে দাওয়াতটা নিয়ে যান নাই, দাওয়াতটা নিয়ে সবার আগে বিবির কাছে চলে গেছে। কার কাছে? কার কাছে? আমাদের বাংলাদেশে যত পীর আছে খবর নিয়ে দেখেন হাজার হাজার মুরিদান আছে, কিন্তু তার বিবির সে জীবনেও মুরিদ করাইতে পারে না। আছে না নাই? এমন পীরের নামও আমি জানি, আন্তর্জাতিক বক্তা, পিডায়া বাচ্চাটাকে এতিম করে বিবিটাকে বাড়িতে পাঠায়া দিছে। আছে না নাই? তুমি জাহান্নামে যাবা। কিন্তু খাদিজা কি বলতেছে একটু শুনেন। কোন পীর তার বিবিকে মুরিদ করাতে পারে না, কোন মাস্টার তার বিবিকে পড়াতে পারে না, কোন বক্তা তার বিবিকে ওয়াজ শোনাতে পারে না। এটা আমার বেলায়ও অনেক মানুষের মোবাইলে আবুল কালাম আজাদ বাশারের ওয়াজ আছে না নেই? তারেক মনোয়ারের ওয়াজ আছে না নেই? মোল্লা নাজিমের ওয়াজ আছে না নাই? কিন্তু বিবির আমার বউর কাছে যাই দেন একটাও নাই। বলবেন কেন বলছি এটা? তার কারণ হলো সব মানুষ আমার কাছে মুরিদ হয় কিন্তু বিবি হবে না, কারণ বিবি আমার আসল চরিত্রটা জানে। কি বিবি আমার? আপনি ফোন করলেন বড়ায়া থেকে, হুজুর ডিসেম্বর মাসের 12 তারিখটা খালি আছে নি আমারে দেন। আমি কইতাছি না, খালি না, এই বছরই হবে না। আমি যদি মিথ্যা কথা বলে থাকি বিবি কিন্তু পেছন থেকে গুতা দেয়, মিছা কথা কইলা কেন, এখনো তো ডায়েরি খালি। তাইলে আমার এই বিবিকে যদি আমি বলি বিবি আমি মোল্লা নাজিম পীর হয়ে গেছি, তুমি আমার কাছে মুরিদ হও, বউ বলবে ডেলি 14 বার মোবাইলে মিথ্যা কথা বলো, পীর হয়েছে কেমনে? সারা দুনিয়ার মানুষ তোমার কাছে মুরিদ হোক কিন্তু আমি হব না। ঠিক না বে ঠিক? একজন নেতা রাতের বেলা বোতল না খাইলে ঘুম আসে না, নেতামি বাইরে চলে ঘরে চলে না। আছে না নাই? আমি একজন নেতার মোবাইল দেখলাম, হঠাৎ কল আইছে, লেখা আছে জান। মানুষের নাম কি জান হয়? কথা বুঝেন না আপনারা? মানুষের নাম কি জান হয়? আমি দুষ্টামি করে বললাম, নেতা মোবাইলে লেখা আছে জান, জান তো মানুষের নাম হয় না, এটা কার নাম? কয়টা আপনার ভাবি। আমি বললাম বাবির নাম কি জান? কয় না জান না, হ্যাঁ নাম আর একটা আছে। আমি বললাম জান লেখছেন কেন? কয় জান না লেখলে ঘরে গেলে মাইর খাওয়া লাগবে। তাইলে বোঝা গেছে যত নেতা নেতাগিরি দেখায় বিবির কাছে নেতাগিরি চলে। একজন ইমাম সাহেব বিবিকে যদি বলে আসো জামাতে নামাজ পড়ি, কয় তোমার নামাজ তুমি পড়ে নাও। কিন্তু বিশ্বনবীর বেলা ভিন্ন একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব হেরা গুহা থেকে কোরআনের ওহী নিয়ে বাড়িতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব বন্ধুর কাছে যায় নাই, বান্ধবীর কাছে যায় না, আগে চলে গেলেন খাদিজার কাছে, নিজের স্ত্রীর কাছে। যায় বলেন খাদিজা আমি ভয় পেয়েছি, জাম্বিনী আমাকে ঢাকো, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার উপরে ওহী নাযিল হয়েছে। হযরতে খাদিজা বিশ্বনবীকে কি সুন্দর সান্ত্বনা দিলেন, হাবিব আপনি ভয় পাইয়েন না, আপনি চিন্তা করেন না, ভয়ের কোনো কারণ নাই, কোনো দুষ্ট জিন আপনার উপরে আসর করে নাই। 15 বছর পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করেছি, জীবনে একটা মিথ্যা কথা বলেন না। আপনি বিধবাকে আশ্রয় দেন, অনাথকে আপনি কাপড় দেন, বস্ত্রহীনকে কাপড় দেন, আপনি যার কোনো জায়গা নাই তাকে আপনি আশ্রয় দেন। আপনার ব্যাপারে আমার ওপিনিয়ন হলো, আমার বক্তব্য হলো, আপনার কাছে কোনো খারাপ জিনিস আসতে পারে না। আপনি যে আল্লাহর নবী আমি খাদিজার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়ো। কি নবী আমার, কি নবী আমার, কি নবী আমার। আপনি যেই পীরের কাছে মুরিদ হয়েছেন কালকে যায় জিগাইবেন, হুজুর সবাইরে মুরিদ করাইছেন পাগড়ি, আপনার বউরে করাইছেন কিনা? কবে বেটা ফাজলামি করো, এখানে সম্ভব না। কিন্তু খাদিজা বিশ্বনবীকে বললেন 15 বছর আপনার সাথে ঘর সংসার করিস, এত সুন্দরভাবে আপনি পরিবার চালাইলেন, জীবনে কোনোদিন আমার একটা ধমকি দিলেন না, একটা জোর গলায় কথা বললেন না, চোখ রাঙ্গানিও দিলেন না, আপনার সাথে আমার কোনোদিন একটা কথায় কাটাকাটিও হলো না। এটাকে কি পরিবার বলে? আরো আস্তে কন, আরো আস্তে কন। আর আমাদের দেশে মারামারি, কত বড় নেতা ড্রয়িং রুমে দাঁড়াইয়া জীবনে কতবার বিবির সামনে কান ধরে উঠবস করছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি সুন্দর পরিবার। আপনারা বলবেন এত শান্তি কিভাবে হলো, কিভাবে হলো? একটু শুনেন। হযরত খাদিজা বলেন বিশ্বনবী বাইরে থেকে আসতেন, ছোট বাচ্চা আমার ঘরে ছিল, পেশাব পায়খানা করে দিত, আমি রান্না করতাম। আল্লাহর হাবিব কোনোদিন আমারে বলেন নাই যে বাচ্চার এগুলি পরিষ্কার করো, বিশ্বনবী নিজে বাচ্চাদের কাপড় চোপড়গুলি পরিষ্কার করে দিতে।
আর আমরা নওয়াবজাদা নসরুল, আমরা যারা বাপ আমরা হইলাম সুবিধাবাদ জিন্দাবাদ। ঘরে যাওয়ার পরে বিবির কাছে বাচ্চা, আমার বেলায় একই অবস্থা। ছোট বাচ্চা মেয়ে আমার কাছে নিয়ে আসে, কোলে নেওয়ার আগে জিজ্ঞেস করি পেশাব করছে কখন, যদি কেউ একটু দেরি হয়েছে মা ফসাই দোয়াও আমি নাই। কিন্তু আপনারা বলেন মা পেশাব পায়খানা করার পরও কাছে আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো, কাছে আছে না নাই? মা ছাড়বে না, কোলে পেশাব পায়খানা করে দেয়, কাপড়টা ভিজায় দেয়, নামাজের টাইম হলো ওই কাপড়টা চেঞ্জ করে। কিন্তু আমরা বাবারা এটা করি না। কিন্তু বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে খাদিজা বলছে, আমি যখন কাজে ব্যস্ত হতাম বিশ্বনবী বাচ্চাদেরকে কোলে নিয়ে বসে যেতে। কি নবী আমার! খাদিজাকে বোধহয় বিশ্বনবী বৈশাখী মেলার থেকে কাপড় কিনে দিতেন, ভ্যালেন্টাইন্স ডে উপহার দিতেন, ম্যারিজ ডে উপহার দিতেন না, কিচ্ছু দিতেন না। যেটা দিতেন সেটা হলো আল্লাহ কর্তৃক ভালোবাসা। কি দিতেন? আরো জোরে কন। সেই খাদিজার ব্যাপারে আয়েশা বললেন, দুনিয়ার কোনো নারীকে আমি হিংসা করতাম না, ঈর্ষা করতাম না, একজন নারীকে ঈর্ষা করতাম, সেই নারী হলো খাদিজা। হযরত আয়েশা বলেন, বুখারীর বর্ণনা, বিশ্বনবী যখনই হাত তুলতে তখনই বলতেন, আল্লাহ আমি যেন আমার খাদিজাকে হাসরের ময়দানে ভুলে না যাই। যেদিন মানুষ দিক বিদিক দৌড়াবে, স্বামীর কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, ছেলে মেয়ের কথা ভুলে যাবে, আমি বিশ্বনবী যেন আমার খাদিজাকে ভুলে না যাই। হযরত আয়েশা বলেন, আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ 25 বছর বয়সের সময় 40 বছরের একটা বুড়া বেডিরে বিয়ে করছিলেন, আপনি তার কথা এখনো ভুলেন না, তার চেয়ে সুন্দরী রমণী কুমারী নারীকে আপনি আর বউ হিসাবে পান নাই। বিশ্বনবী আলতোভাবে আয়েশার মুখে ধরে বললেন, আয়েশা রে, আবার খাদিজার ব্যাপারে এমন কথা বলো না। তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আমার খাদিজা আমার এমন একদিনের স্ত্রী যেদিন পরিবেশ ভালো ছিল না, ঘরে ঘুমাতে পারতাম না, আমার উপরে হামলা মামলা চলতো, সেই সময় আমার খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। আল্লাহর ইসলাম আর কোরআনের জন্য খাদিজা জীবনের সব সম্পদগুলি খাদিজা বিলিয়ে দিয়েছে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার ব্যাপারে আমারে কিছু বলেন। বিশ্বনবী বললেন, খাদিজার ব্যাপারে একটাই বড় খবর আছে, দুনিয়ার কাউকে আল্লাহ, কোন মহিলাকে আল্লাহ সালাম দেন নাই, কিন্তু দুনিয়াতে থাকতে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বসা হেরা গুহায়। কোথায়? জিবরাইলের সাথে বিশ্বনবী কথা বলছেন। খাদিজা 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে টিফিন বাড়ি, যাকে আমরা বলেন নাস্তার বাটি, নিয়ে উঠতেছে। কয় মাইল পাহাড়? আমাদের দেশের হাজিরা সেখানে গেলে পাহাড় দেখলে পরে প্রেসারটা বেড়ে যায়। 2.5 মাইল উঁচু পাহাড়, হেরা গুহা। কিন্তু আপনি একটু চিন্তা করেন, এখন তো সিঁড়ির মতো কেটে কেটে দেওয়া হয়েছে। 1500 বছর আগে 50 বছরের একটা বুড়া মহিলা নিজের স্বামীর জন্য 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে, ডেলি 6 বার। স্বামীর জন্য মহব্বত আছে না নাই? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন, এই বুড়া মহিলাটা আপনার জন্য টিফিন বাড়ি নিয়ে খাবার নিয়ে আসতেছে পাহাড় বেয়ে বেয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা যখন আসবে আপনি বলবেন, খাদিজা তোমার জন্য একটা সুখবর আছে, আল্লাহ সহজে কাউকে সালাম দেয় না, কিন্তু খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামটা দিয়ে আমি জিবরাইলের সালামটাও দিয়েন। বিশ্বনবী খাদিজা আসার পরে খাদিজাকে বললেন, খাদিজা তোমার জন্য একটা সুখবর আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট মানুষ, নারী মানুষ, আমার জন্য আবার কি সুখবর? বিশ্বনবী বললেন, খাদিজা আল্লাহ তো সহজে কাউকে সালাম দেয় না, কিন্তু আল্লাহ নিজে আজকে তোমারে সালাম দিয়েছে। খাদিজা এত বুদ্ধিমান। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমারে সালাম দিয়েছে, আমার সৌভাগ্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি তো জানি না। আপনি বিশ্বনবী স্বামী, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দিবেন। জিবরাইলকে বলে দিবেন, ওয়ালাইকুম আসসালাম। সেই খাদিজা যেদিন ইন্তেকাল করেন, বিশ্বনবী তাকে কত ভালোবাসে দেখে। ইসলামিক পরিবার কারে কয়? বিশ্বনবী তাকে কত ভালোবাসেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি হয়তো এখনই ইন্তেকাল করব। হুজুর আপনার কাছে একটা জিনিস চাই, কবরে যেতে আমার ভয় হয়, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আপনি দুনিয়াতে যেভাবে আমার আদর যত্ন করে রেখেছেন, আপনি কথা দেন কবরের প্রশ্নের জবাব আপনি বিশ্বনবী দিয়ে দিবেন।
আল্লাহর হাবিবের গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলি পড়ছে। বিশ্বনবী বললেন, খাদিজা তুমি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যা করে গেছো, কোরআনের জন্য যা করে গেছো, আমি কথা দিলাম তুমি ইন্তেকালের পরে তোমার কবরের প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে দেব। সাহাবায়ে কেরাম বললেন, খাদিজা ইন্তেকাল করলেন। দিনের বেলা, দুপুর বেলা খাদিজার দাফন কাফন চলছে। দাফন কাফনের পরে নিয়ম হলো তাড়াতাড়ি কবর ছেড়ে দেওয়া লাগে, ঠিক না বেটি? কবরের কাছে থাকা যাবে না, কবর ছেড়ে দিতে হবে। বিশ্বনবী কবর ছাড়ছেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বলেছেন কবরের কাছে বেশি দেরি করা যাবে না, ফেরেশতা আসবে, আপনি কেন কবরের পাশে দাঁড়ায় আছেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তোমরা চলে যাও, আমার খাদিজা চলে গেছে, আমার কাছে মনে হয় আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। তোমরা চলে যাও, ফেরেশতারা আসবে, মুনকির নেকির আসবে আমার খাদিজাকে সওয়াল জবাব করার জন্য। তোমরা চলে যাও, আমি যাব না, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়া তারপরে আমি যাব। খাদিজাকে বিশ্বনবী ভালোবাসেন কম না বেশি? যেমন বিবি তেমন স্বামী, একটু খেয়াল করেন। এবার খাদিজার কবরের পাশে বিশ্বনবী দাঁড়ানো, জিবরিল আমিনকে বিশ্বনবীর কাছে পাঠিয়ে দিলেন কে? জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেছেন আপনিই খাদিজাকে ভালোবাসেন? আপনি যাকে ভালোবাসেন আল্লাহ নিজেও তাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আপনি যাকে ভালোবাসেন আল্লাহ নিজেও তাকে ভালোবাসে। দুনিয়ার কোনো মানুষ কবরের মানুষের প্রশ্নের জবাব দিতে পারবে না, এরকমের কোনো আইন নেই। আপনি চলে যান, আপনাকে জবাব দেওয়া লাগবে না, আপনার খাদিজার কবরের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিছু নাস্তিকের বাচ্চারা আজকে ওয়েবসাইটে লিখে বিশ্বনবী নাকি 12টা বিয়ে করেছেন, নারী পাগল ছিলেন। আল্লাহর গজব তাদের উপরে পড়ুক। আমি কোরআন সামনে নিয়ে বলে যাই, বিশ্বনবী 12 বিয়ে করেন নাই, একটা বিয়ে করেছেন প্রথম। অনেক আলেম আছেন যারা আমাকে পড়াতে পারবেন, একটা হাদিস আপনি দেখাতে পারবেন না খাদিজা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী আরেকটা বিয়ে কি করেছেন? বিয়ের চিন্তাও কি করেছেন? না, করেন নাই। খাদিজা যখন ইন্তেকাল করেন, বিশ্বনবীর সবচেয়ে কষ্টের বছর ছিল ওই বছর। আল্লাহর হাবিব খাওয়া দাওয়া করে না, চুপচাপ বসে থাকে। বিশ্বনবীর চাচিরা তার চতুর্পাশে বসে থাকে আর বলে, মুহাম্মদ এভাবে আর কতদিন বাবা, তুমি আরেকটা বিয়ে করো। বিশ্বনবী বললেন, না আমি আর বিয়ে করব না, হাসরের ময়দানে আমি আমার খাদিজাকে পাশে নিয়ে দাঁড়াতে চাই। আল্লাহর হাবিব বলেন, আজকের মাহফিলে যত মা বোন এসে তোমাদেরকে বলছি, আল্লাহর হাবিব বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর আমাদের দেশে বউ মরলে অনেক স্বামী আছে আল্লাহ আমারে বাঁচাইছে, আবার কিছু স্বামী মনে মনে দোয়াই করে বউটা কবে মরবে। আছে না নেই? আছে না নেই? বউর চেয়ে শালি অনেক প্রিয়, এরকমের বেয়াদব বোধ আপনাদের এলাকায় নেই? মার্কেটে যায় শালির হাত ধরে ধরে, খবরদার ইসলামিক পরিবারে এটা হতে পারবে না। বিয়ের পরে 1 সপ্তাহ যাবত দুলাটার বাপসাপ দেখলে মনে হয় বিয়ে যেন বউকে করে নাই, বিয়েটা যেন শালিরই করছে। আপনারা মুরব্বীরা মাইন্ড করেন না, আমি বুঝাবার জন্য বলছি। বিয়ের পরে আমাদের দেশের সিস্টেম হলো 3 দিন পরে নিয়ম হলো দুলাভাই শালিরে নিয়ে মার্কেটে যাওয়াই লাগবে। যদি দুলাভাই শালিরে নিয়ে মার্কেটে না যায়, আশেপাশের মহিলারা কয় এটা তো স্বামী না, এটা তো ঘরের বিড়াল। 3 দিন হলো বিয়ে করলো, শালিরা নিয়ে মার্কেটে এখনো যায় নাই। আপনারা আজকের মাহফিলে যারা এসেছেন, আপনারা কি আমার সাথে ওয়াদা করতে পারবেন? কয় না তো? ওয়াদা করতে পারবেন? আপনি বড় মেয়েকে যার কাছে বিয়ে দিছেন, তার কাছে কখনো আপনার ছোট মেয়েকে বসতে দিবেন না, রাজি আছেন? রাজি আছেন? যদি আপনি বসতে দেন, আপনি জাহান্নামের কুকুরকে আপনার ঘরে ডাকছেন। 2 জায়গায় শয়তান সবচেয়ে বেশি থাকে। কয় জায়গা? একটা হলো দেবর আর ভাবি। আমাদের দেশে সিস্টেম হলো বড় ভাই ঢাকা শহরে চাকরি করে, তার ছোট ইমিডিয়েট ভাইটা তার ভাবিকে আনতে যায়, আছে না নেই? এক রিকশায় গদাগদি করে বসে, কয়দিন পরে দেখা যায় ভাইয়ের চাইতে দেবরের সাথে এই ভাবির বাপসাব একটু বেশি। কথা কন না কেন? কথা কন না কেন? আমাদের দেশের সিস্টেম হলো বিয়ে করার পর বিবির সাথে তেমন আচরণ নাই, শালিকে নিয়ে সিনেমা হলে যায়, আছে না নাই? বিশ্বনবী বলেছেন এই 2 জায়গার সম্পর্ক হলো মৃত্যুর চেয়ে আরো ভয়ানক।
মৃত্যুর চাইতে আরো ভয়ানক। হযরতে মূসা আলাইহিস সালাম একসাথে দুই বোনকে বিয়ে করেছেন, এরপরে আল্লাহ চিরদিনের জন্য এটা হারাম করে দিয়েছেন, আর কোন মানুষের জন্য একসাথে দুই বোন বিয়ে করা জায়েজ। সেটাও অন্য ঘটনা, সেটা বলবো না। খবরদার, আপনার বড় মেয়েকে যার কাছে বিয়ে দিচ্ছেন, দুলাভাই দুলাভাই কে জান দেওয়ার দরকার নাই। দেখা হইলে দূর থেকে পর্দা সহকারে ভাইজান কেমন আছেন, আসসালামু আলাইকুম, এর চেয়ে বেশি কিছু জায়েজ নাই। এটাও করবেন না। আরো কাহিনী আছে আমাদের দেশ। মেয়ে বিয়ে দিছেন, ঘরে আপনার সুন্দরী পুত্রবধূ আছে, যার কাছে আপনি মেয়ে বিয়ে দিছেন, হঠাৎ একদিন দেখছে, আহারে আমার সমন্দির বউ তো আমার বউ হচ্ছে আরো সুন্দর। বললে কি আপনারা রাগ করবেন? কষ্ট পাইবেন? এটার নাম ইসলামিক পরিবার হতে পারে না। এবার খেয়াল করেন, আপনি তো দুর্বল, তার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন, সে বারবার বলতেছে আপনার মেয়ের কাছে, তোমার ভাইয়ের বউ তো দারুণ সুন্দর, কিন্তু কেমন পর্দা করে, কোন ইসলাম মানে, আমারে তো এক বেলায় সে এখনো খাওয়াইলো না। আমি তোমাদের বাড়িতে আসি, আমার ডাইনিং টেবিলে এসে খাবার দেয় না তোমার ভাইয়ের বউ। আরেকবার আসলে যদি তোমার ভাইয়ের বউ আমাকে খানা না দেয়, আমি আর তোমার বাড়িতে আসবো না। মেয়ে যা বাপরে কয়, বাবা তোমার পুত্রবধূ কি জমিদারের মাইয়া নাকি? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? তোমাদের পুত্রবধূ কি জমিদারের মাইয়া নাকি? এত কষ্ট করে আসলো আমার জামাই, এত আদরের জামাই আমার, তোমার বউ তো দেখাও দেয় না, একটু বাইরে খাওয়ায়ও না। এটাকে আপনারা কি বলেন? দিয়া যে খাওয়া, এটারে কি করেন? বাইরা খাওয়াইলো না। এবার বাপ তোলপাল শুরু করে দিছে, কি গো বেটি ফকিন্নির জি, আমার মেয়ের জামাই এলো, বাইরা খাওয়াইলি না কেন? তুমিও জাহান্নামে যাবা, তোমার জামাই তোমার মেয়ে শুদ্ধ সব জাহান্নামে যাবে, কারণ আল্লাহর আইনের কাছে তুই হাত দিয়েছস। আল্লাহর আইন ছিল তোর পুত্রবধূ ঘরের ভিতরে থাকবে, তোমার মেয়ের জামাইয়ের সামনে। এই আইন কার? এটার নাম ইসলাম। এটার নাম কি? কষ্ট পাইতেছেন আপনারা? আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, কষ্ট পাইলে পাইবেন, পাইলে দাওয়াত দিতেন না, অসুবিধা কি না দিয়েন। আমার ভাইয়েরা খেয়াল করেন, কিন্তু বিশ্বনবীর গর্ত এমন ছিল না। যে সমস্ত নাস্তিকের বাচ্চারা বলে আমার নবী বিয়ে পাগল ছিলেন, তারা নাস্তিক নয়, তারা জাহেল। বর্তমান নাস্তিক আর আগের নাস্তিকের ভিতরে পার্থক্য আছে না নাই? আগের নাস্তিক যারা, তারা স্বঘোষিত নাস্তিক। একটু বুঝার জন্য বলছি, তসলিমা নাসরিন নাস্তিক ছিলেন, তিনি নিজেই বলতেন আমি কোনো ধর্মই মানি না। তসলিমা নাসরিন সব ধর্মের বিরুদ্ধেই লেখে, এখনো লেখে। আমরা বুঝে গেছি তসলিমা নাসরিন নাস্তিক, কোনো ধর্ম সে বিশ্বাস করে না, এতে আমাদের কোনো জ্বালা পোড়া না, এটা তার ব্যাপার। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে, আপনারা বলেন তারা কি সব ধর্মের বিরুদ্ধে লেখে না শুধু আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখে? কথা তো কইলেন না। শুধু ইসলামের বিরুদ্ধে লেখে না, অন্য ধর্মের বিরুদ্ধে লেখে? কথা কন না কেন? আরো জোরে বলেন। কেউ যদি নাস্তিক হওয়ার ইচ্ছা থাকে হয়ে যাক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা ওই জায়গায়। আমাদের কথা হলো যারা নাস্তিক তারা সকল ধর্মের বিরুদ্ধে লিখবে, কোনো ধর্ম মানবে না। কিন্তু আমাদের দেশের স্বঘোষিত নাস্তিকেরা যখন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লেখে, অন্য ধর্মের দালালি করে, আমরা তখন বুঝি তারা রাম আর বামদের দালাল হয়ে গিয়েছে। তুই নাস্তিক হ, আমাদের কোনো অসুবিধা। নাস্তিক হলে তুই সব ধর্মের বিরুদ্ধে লিখবি, কিন্তু যখন তুই শুধু ইসলামের বিরুদ্ধে বলবি, তখন বুঝি তুই কোন দেশের দালালি করছস। ইসলামিক পরিবার কারে কয় শোনেন? বিশ্বনবীর পরিবার। আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশে যা দাঁড়ায় থাকতেন, চোখের পানি ফেলতেন। জান্নাতুল মুআল্লামা আমরা বলি ওইটাকে। মক্কা থেকে উত্তর পাশে কবরস্থান, যারা হজ করেছেন তারা দেখেছেন। কবরের কোনো চিহ্ন নাই, বালি দিয়া ভর্তি। ওখানে বিশ্বনবীর জন্ম দেওয়া 6টা বাচ্চাও শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। একটু খেয়াল করেন, আমার নবী খাদিজা মরার পরে আর বিয়ে করবে না রাজি না। চাচিরা বুঝায়, কাম হয় না, কয় না আমি করব না। তাহলে বুঝা গেল বিয়ের পাগল তিনি ছিলেন না। কিন্তু বিশ্বনবীর জন্য একটা চমকদার জিনিস আল্লাহ রেখে দিয়েছেন, যেই চমকদার জিনিসটা বিশ্বনবীর লাগবেই।
কারণ ওইটা যদি বিশ্বনবীর কাছে না আসে আমরা উম্মতি মোহাম্মদ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাব। আর এই চমকদার জিনিসের নাম হলো হযরতে আয়েশা। হাজার হাজার আলেমের ওস্তাদ ছিলেন হযরতে আয়েশা, হাজার হাজার সাহাবার ওস্তাদ ছিলেন হযরতে আয়েশা। আমাদের দেশে কিছু নাস্তিকেরা ওয়েবসাইটে লিখেছে আয়েশাকে নাকি বিশ্বনবী কুমারী রমণী দেখে বিয়ে করেছেন। আসলে বিশ্বনবী আয়েশাকে কুমারী রমণী দেখে বিয়ে করেন নাই। বিশ্বনবী যদি আয়েশাকে বিয়ে না করতো আমরা মুসলমানেরা হাজার হাজার লক্ষ লক্ষ সহিহ হাদিস থেকে বঞ্চিত হয়ে যেত। আয়েশার ব্রেনটা কি ছিল একটু শুনে নেন, সেটা পরে বলা যাবে, মনে রাখবেন বুখারীর বর্ণনা। বিশ্বনবী বিয়ে করবেন না সিদ্ধান্ত নিলেন, কেটে গেল 2 বছর। কয় বছর? 2 বছর। বউ মরার পরে 2 বছর অপেক্ষা করে কোনো মানুষ? আমার গ্রামে এক ভদ্রলোক, তার বউ মারা গেল ক্যান্সারে, এই বছরের ঘটনা। তো আমি সে জানাজায় গিয়েছিলাম, উনি বলেছিলেন যে উনি আর বিয়ে করবে না। তো আমার বোন ওই জানাজায় আমার সাথে ছিলেন। আমার বোন বললেন, নাজিম অপেক্ষা করো, দেখো কি হয়। 30 দিন পরে শুনলাম উনি বিয়ে করে ফেলেছে। তাহলে বোঝা গেছে মুখ আর মন, বিয়ে করাটা নাজায়েজ না এটা আমি বলছি না, আমি বলতে চাই বিয়ে তো করে, কিন্তু বিশ্বনবীর বেলায় 2 বছর পেরিয়ে গেল, বিশ্বনবী বিয়ে করবে না সিদ্ধান্ত নিলেন। বুখারী থেকে বলছি, হঠাৎ একদিন আবু বকরের বাড়িতে বিশ্বনবী গেলেন, যায় দেখলেন কতগুলি মেয়ে একসাথে পুতুল খেলছে। কি খেলতেছে? পুতুল। আল্লাহর হাবিব যায় দেখলেন বাচ্চারা পুতুল খেলায় রান্না বান্না করে কি করে না? রান্না বান্না করছেন, খাবার ভাগাভাগি করছে। রহমাতুল লিল আলামিন পর্দার আড়াল থেকে উকি মেরে বললেন, আমি কি আপনাদের খাবারে বাগ বসাতে পারি? সুবহানাল্লাহ পড়ো। হিংসা নাই, নিন্দা নাই, বিদ্বেষ নাই, অহংকার। বাচ্চাদেরকে বলতেছেন। ইমাম বুখারী বলেছেন আমার নবী বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসতেন। আবু হুরায়রার বর্ণনায় ইমাম বুখারী হাদিস টেনেছে। আবু হুরায়রা বলেন আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে হাঁটতেন যত বাচ্চা দেখতেন সব বাচ্চার মাথায় হাত বুলাতেন। বিশ্বনবী চলে যাওয়ার আধা ঘন্টা পরেও আমরা সেই রাস্তায় আতরের ঘ্রাণ পেতাম। বাচ্চারা বিশ্বনবীকে আগে সালাম দিতে পারতেন না, বিশ্বনবী আগে সালাম দিতেন। আর আমরা নবজাদা নসর হুজুর আইছেন আছে না, হুজুর জীবনও বাদশাহ কি জীবনও সালাম দেয় না। একটা রিক্সাওয়ালাকে আপনি সালাম দেন খুশি হয়ে যাবে, ঠিক না? আর আমাদের দেশের হুজুর সালাম আমারই দিব, আমি ইমাম সাহেব, তুমি গোড়ার ডিম। আমার নবীর চেয়ে বড় ইমাম আছে নাকি? আছে নাকি? মেশকাতের বর্ণনা, সাহাবায়ে কেরাম বললেন আমরা বিশ্বনবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। যে সালাম দিল অহংকার ভেঙে চুরমার করে দিল। বিশ্বনবী তাদেরকে বললেন আমি কি আপনাদের সাথে ভাগ বসাতে পারি? এই কথা বলার পরে সবগুলি মেয়ে একসাথে দৌড় দিয়ে চলে গেলেন যার যার ঘরে। আল্লাহর হাবিব আয়েশাকে পুরোপুরি দেখে না, একটু আলাজিলা দেখছে। বাড়িতে চলে গেছে, চিত হয়ে শুয়ে আছে। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন জান্নাতের কাপড় দিয়া কাপড়টার উপর আয়েশার ছবিটা অঙ্কন করো, এরপরে বিশ্বনবীর চোখের সামনে ধরো, আর বলে দাও আপনি সিদ্ধান্ত দিয়েছেন বিয়ে করবেন না, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আপনাকে বিয়ে করাবে। তাহলে আপনারা বলেন বিশ্বনবী নিজের ইচ্ছায় বিয়েটা করলেন না আল্লাহর ইচ্ছায় করলেন? কার ইচ্ছায় করলেন? আপনারা বলবেন কারণ কি আয়েশার বিয়েটা করার দরকার কেন হলো? কারণ হলো হযরত আবু হুরায়রা বললেন যতক্ষণ হযরত আয়েশা না আসতেন বিশ্বনবী কোনো হাদিস আমাদের সামনে বলতেন না। আয়েশা আসলেই বিশ্বনবী হাদিস বলতেন। আমরা একদিন বললাম ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা যতক্ষণ উপস্থিত না থাকে আপনি হাদিস বলেন না, আয়েশা না থাকলে আপনি বলেন না, থাকলেই বলেন, কারণ কি? বিশ্বনবী বললেন তোমার প্রশ্নের জবাব আগামী দিন দেওয়া হবে। কোন দিন? আবু হুরায়রা বলেন সেদিন বিশ্বনবী আমাদের 17টা হাদিস পড়াইলেন। কয়টা হাদিস? 17টা হাদিস পড়ালেন, পড়ায় বিদায় দিলেন, আমরা চলে গেলাম। পরের দিন আবার হাদিসের মঞ্চ বসা হলো মসজিদে নববীতে। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা কোথায়? আবু হুরায়রা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আছি। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা গতকালকে আমি যে 17টা হাদিস বলেছি ওই হাদিসগুলি একটু বলো। হযরত আবু হুরায়রা বলেন আমি 2টা বললাম, আর বলতে বাকিগুলি আমি ভুলে গিয়েছি। আল্লাহর হাবিব বললেন আমার পর্দার আড়ালে আমার আয়েশা দাঁড়াও। মসজিদে নববী
পূর্ব উত্তর কর্নারে একটা পর্দার ভিতরে বসতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দাঁড়ালেন পর্দার আড়াল থেকে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, গতকালকে আমি যে 17টা হাদিস বলেছিলাম তুমি এগুলি বলো। আবু হুরায়রা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমি যেই 2টা বললাম 17টা বলতে পারলাম না। কিন্তু হযরত আয়েশা এক টানে বিশ্বনবী যেখানে দাড়ি কমা দিয়েছিলেন, যেখানে সেনুক্লম দিয়েছিলেন, যেখানে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন, বিশ্বনবী যেভাবে বাচনভঙ্গি দিয়েছেন, হুবহুব আল্লাহর নবীর মতো আয়েশা 17টা হাদিস বলে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, বিশ্বনবী যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে না করতেন, আমরা একজন উস্তাদ হারাতাম কি হারাতাম না? এরপরে আপনারা বলবেন, আরো তো বিবি আছে। অন্য বিবিদেরকে বিশ্বনবী শুধু সাহারা এবং আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করেছিলেন। এমন একজনকে বিয়ে করলেন যাকে বিয়ে করার কারণে এক এলাকা পুরা মুসলমান। সুবহানাল্লাহ পড়ো, হাদিসে আছে না নাই? এমন একজনকে বিয়ে করলেন যাকে বিয়ে করার পরে তার পরিবার মুসলমান, এরপর ইসলামের ভালাই আছে না নাই? আবু সুফিয়ানের মেয়েকেও বিশ্বনবী বিয়ে করলেন। বিশ্বনবীর প্রেমে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা মদিনায় চলে গেলেন। সে কথা পরে বলা যাবে, খেয়াল করেন। ইসলামিক পরিবার কাকে বলে? মারামারি আছে নাকি? হযরত আয়েশা বলেন, আমি রুটি ভাবতাম, বিশ্বনবী দূর থেকে আসতেন, কাজকর্ম করি তো আসতেন, রুটিটা আমি ভাজতেছি, আমি তো তরকারি কুটতে পারছি না, তরকারিগুলি আমি রেখে দিয়েছি। বিশ্বনবী নিজের হাতে দা কেচি নিয়া আমার সামনে বসে তরকারি কুটে আমাকে সহযোগিতা করতে। এগুলি হাদিস না গল্প? এগুলি সত্য না মিথ্যা? আর আমাদের দেশে তরকারি রান্না করতে দেরি হইল কেন? বিবিরে কিলাইয়া পুরা শেষ। তরকারিতে একটু লবণ কম বেশি হইলে গালাগালি করে। আর যেই ঘরে 2 বউ আছে সেখানে খুব শান্তিতে আছে। 2 বিয়ে যে করছে শান্তি নেওয়া শান্তি। টেন না পাইলে আপনি যে 2 বিয়ে করে দেখেন মজা কারে করে। একটা তরকারি রান্না করবে আর একটা লবণ দিয়ে রাখবে। আমার মার কাছে একটা গল্প শুনছিলাম, বলবো গল্পটা? আমার মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম, এটা হাদিস নয়। এক বেচারা 2 বিয়ে করছে। তো বেচারা যেটা ছোট বউ ওইটাকে আদর করে বেশি, বড়টাকে করে না। এখন বড় বউ রান্না বান্না করে না, ছেড়ে দিয়েছে। ছোট বউ রান্না করে, রান্না খুব মজা। তো একদিন খাওয়ার পর বেচারা বলতেছে, মাশাআল্লাহ, তোমার রান্না তো খুব ভালো, এখন থেকে তরকারিটা তুমিই রান্না করবা। বড় বউ মনে মনে করে, রাগ, খবর আছে। পরের দিন যখন তরকারি রান্না করছে, যাইয়া লবণ কতগুলি দিছে। এখন লবণ বেশি হইলে কি তরকারি খাওয়া যায় নাকি? তো বেচারা স্বামী খুব চালাক। বুড়ো বয়সে যারা বিয়ে করে তারা তো চালাকি, তারা কি বোকা থাকে নাকি? চালাক। বেচারা বলতেছে, মাশাআল্লাহ, তরকারি তো চমৎকার, তবে লবণটা যদি আরেকটু হইতো তাইলেই ভালো ছিল। এখন বড় বউ দাঁড়ায় কয়, হইব কেমনে? আমি তো পরে একটু দিছি যার কারণে হয়েছে, নাইলে ওইটাও হইতো না। চোর ধরা খাইলো কি খাইলো না? কথা বলেন। আমার মা বোনেরা একটু খেয়াল করেন। তুমি রোগা। আমাদের দেশের আইন হলো, স্বামী যদি 2 বিয়ে করে, দারুণ বেজাল লাগায় ফেলছে, কিন্তু বিবিরে ঠকায়া যদি ওই পুরুষটা 4 মেয়ের লগে সম্পর্ক রাখে তাইলে কোনো অসুবিধা। অথচ ইসলাম কিন্তু 4 বিয়েতে সওয়াবের কথা বলেন নাই। ইসলাম একটা রাস্তা রেখেছে। কি রেখেছে? একটু খেয়াল করেন, কথাটা বুঝাবার জন্য বলছি। আপনাদের ফসলের জমি আছে না? কথা কয় না। আপনার ফসলের জমি একটা, খেয়াল করেন। জমিনে ফসল ফলাইলেন, ফলাবার পরে মাইর গেল, সারা বছর আঙ্গুল কামড়ানি আছে না নাই? বুঝেন না? আপনারা কিন্তু 4 বিয়ে করতে কইতেছেন, আমি ঘটনাটা বুঝাইতেছি। জমি আছে আপনার 4টা। কয়টা? ফসল ফলাইলেন 4 জায়গায়, একটা মাইর যাক, 2টা যাক, 3টা যাক, একটাতে আছে না নাই? ওই ফসলটা খেতে পারবেন কি পারবেন না? নারীদেরকে ফসলের জমি বলেছেন কে? আমি বলেছি? আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ পাক শুধু রাস্তাটা খোলা রেখেছেন। তুমি একটা বিয়ে করেছো, নারী হলো তোমার ফসলের জমি। একটাতে মাইর খেয়েছো, আরেকটা করো, আরেকটাতে মাইর খেয়েছো, আরেকটা করো। সন্তান রেখে যাও, তোমার জন্য সারা জীবন সন্তান দোয়া করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা। এখন আমাদের দেশে শুধু
স্বামী জায়গা এক মিছিলে, এক দলের মিছিলে, বউ জায়গা আরেক দলের মিছিলে, আছে না নাই? জামাই কয় গেছিলা কই? কয় মিছিলে গেছিলাম। আজকের মিছিল তোমাদের কি ছিল? কয় আমাদের মিছিলে ছিল অধিকার চাই, অধিকার চাই, প্রগতিশীল, প্রগতিশীল। আসলে কিন্তু প্রগতিশীল না, আসলে হলো দুর্গতিশীল। ঠেলা ঠেলি আছে না নাই? ধাক্কা ধাক্কি আছে না নাই? কিন্তু আমরা যারা ইসলাম মানি, আমরা বিবিদেরকে বাইরে দেই না, কিন্তু ঘরে কত শান্তিতে রাখছে এটা আল্লাহ ভালো জানে, তোমরা সেটা বুঝবা না। একটা উদাহরণ দিয়ে রাগ করেন না। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? কথা কয় না। মুয়াজ্জিন সাহেবের বেতন কত? 3000 টাকা বেতন। একটু খেয়াল করেন, মুয়াজ্জিন সাহেব একটা ভাঙ্গা সাইকেল দিয়া মসজিদে মুয়াজ্জিনি করেন, সকালবেলা মক্তব পড়ান, বিয়ে করেছেন, 12 বছর হয়ে গেছে, বাচ্চাও 2টা। বিবি কোনোদিন পরপুরুষের সাথে ভেগে গেছে এরকম শুনছেন? কোন মসজিদের মুয়াজ্জিনের বউ অন্য পুরুষের সাথে বাগছে এমন কি শুনছেন? কথা কয় না। এমন শোনার সম্ভাবনা আছে? 2000 টাকা 3000 টাকা বেতন পায়, কিন্তু বিবি ছেড়ে যায় না স্বামীকে। আর আমার দেশে বড় লোক, বিরাট বড় নেতা, পয়সাওয়ালা ব্যবসায়ী, মেয়ে গেছে একটারে লইয়া, ছেলে গেছে আরেকটারে লইয়া, বউ গেছে আরেকটারে লইয়া, এরকম বোধহয় ঘটে না? এমন বোধহয় ঘটে না। কারণ একটাই, কারণ হলো ওইটাতে ইসলাম নাই, ওইটাতে কি আছে? এখানে টাকা পয়সা নাই, কিন্তু ইসলাম আছে। মুয়াজ্জিন সাহেব জানে বিবির সাথে জোরে কথা বলা যাবে না, বিবির সাথে ঝগড়া করা যাবে না, বিবির গায়ে হাত দেওয়া যাবে না, আদর করা লাগবে, ভালোবাসা লাগবে। টাকা পয়সা দিতে পারে নাই, দামি গাড়ি দিতে পারে নাই, বিমানের টিকিট কিনে দিতে পারে নাই, হানিমুন করার জন্য সিঙ্গাপুর নিতে পারে নাই, কিন্তু ভালোবাসা আছে না নাই? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের পোশাক পরিচ্ছদের মতো, একজন আরেকজনকে ছেড়ে চলে যেও না। আমাদেরকে একজন আরেকজনের সাথে জড়ায়া থাকতে বলেছেন কে? যেই ঘরে ইসলাম আছে সন্তানগুলো ইসলামের হয়, ঠিক না বেটি? আর যেই ঘরে ইসলাম নাই, খেয়াল করেন, রাতের 1টা বাজে স্বামী আসছে মদের বোতল খাইয়া ঘরে, আছে না? আছে না? মেয়ে আসছে রাতের 12টা বাজে বোতল খাইয়া আরেক জায়গা থেকে, ছেলেটাও আসছে আরেক জায়গা থেকে বোতল খাইয়া। এক বিল্ডিং এর ভিতরে আলাদা আলাদা বাসা, আলাদা আলাদা ফ্ল্যাট, আছে না নেই? একটু খেয়াল করেন, কথাগুলি মনে রাখবেন। ইসলামী পরিবার কারে কয়? আমার ঘরটা সনের ঘর, আমার চতুর্পাশে সনের বেড়া, আমার ঘরটা ছোট্ট টিনের ঘর, 2টা রুম, আমার 2 মেয়ে 6 ছেলে, অথবা 3 মেয়ে 4 ছেলে। আমি ছোট্ট পরিবার, অল্প টাকা কামাই করি, আমি বাচ্চাগুলিকে নিয়ে রাতের বেলা একসাথে ঘুমাই। মজা আছে না নেই? মহব্বত আছে না নেই? ভাই বোন ল্যাপ নিয়া, কম্বল নিয়া টানাটানি করে, বুঝেন না? করে কি করে না? কিন্তু এখানে মজা আছে। মজাটা কি শোনেন? 4 ভাই 3 বোন একসাথে বড় হয়েছে, মা বাবা একসাথে থাকে, 2টা রুম, আর কোনো রুম নাই, কোন রকম দিনপাতি কাটায়। এখানে কিন্তু জিনা হওয়ার কোনো সম্ভাবনা। কিন্তু 1 ছেলে 1 মেয়ে, স্বামী আর স্ত্রী, 3টা ফ্ল্যাট নিচে এক বিল্ডিং এ, ছেলে থাকে এক ফ্ল্যাটে, মেয়ে থাকে আরেক ফ্ল্যাটে, গাড়িও 3 জনের, 3টা, স্বামী স্ত্রী থাকে আরেক ফ্ল্যাটে। আপনারা বলেন ওই লোকগুলির দ্বারা জিনা হওয়ার সম্ভাবনা কম না বেশি? ছেলে নিয়ে আয়ে একটা, মাইয়া নিয়ে আয়ে আরেকটা রুমের ভিতরে, কাকে জানে নিয়ে আসছে, কয় তোমার বাবা দেখবে কিনা, কয় আমার বাবা আমার ফ্ল্যাটে আসে না। এ ধরনের সম্পদের আমাদের কোনো দরকার নাই। আমাদের দরকার জিকির কার, নামাজ কার? আমরা 51 পরিবারে বড় হয়েছি, খেয়াল করেন। আপনি বাবাজি নামাজে দাঁড়ান, আপনার ছেলের ঘরের নাতি অথবা আপনার বাচ্চাটা আপনার পাশে এসে নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না? আর যেই ঘরে স্টার জলসা চলে, মা স্টার জলসা রিমোট নিয়ে হারা দিন বয়ে থাকে। স্কুল থেকে বাচ্চাটা 12টা বাজে এসেই বলে মা রিমোটটা একটু দাও। মা বলে তুমি কি দেখবা? কয় আমি দেখবা কার্টুন। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? মা চাই স্টার জলসা, তেরা ঘর মেরা পেয়ার, আছে না নাই? ছেলে চায় কার্টুন, মেয়ে চায় ছবি। এটা কি ইসলাম হইল নাকি? এখন তো লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, লাইসেন্স 2টা 3টা। আপনারা বললে রাগ করবেন? 2টা 3টা ইসলামিক চ্যানেল ছিল, কাটতে কাটতে কম্বলের লোম বাঁচলে থাকে কি? কথা কয় না। কম্বলের লোম বাঁচলে থাকে কি? তোমরা কি চাও বুঝি না।
ইসলামিক চ্যানেল, দিগন্ত টিভি, পিস টিভির দালাল আমি নই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই চ্যানেলগুলি আপনি বন্ধ করে দিয়ে জাতিকে কি দেখতে দিলেন? আমরা বুঝে গেছি ওই তথ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্ব নিয়েছেন তাদের মাথায় কিছু গন্ডগোল আছে। কথা ঠিক না ঠিক? গন্ডগোলটা কোন জায়গায় একটু শুনেন। তাদের যুক্তি হলো এই চ্যানেল দেখলে নাকি জঙ্গি হয়। একটু খেয়াল করেন, আমি কথাটা ভেঙে দিয়ে যাই। একটা লোক ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করলেন, ডিপ্লোমা করলেন, ইঞ্জিনিয়ারিং করলেন। লোকটা কোনো ক্ষেত্রে চাকরি করতে যায় ঘুষ খায়, এমনভাবে খায়, খুব বেশি খায়। এখন আপনারা বলবেন ঢাকা ভার্সিটিতে পড়ার কারণে এই লোকটা ঘুষ খায়। জি না। কথা বুঝেন না? জি। এটা বলবেন? জি না। কথা বলেন, এটা বলবেন? জি না। নাকি বলবেন লোকটা খারাপ এজন্য ঘুষ খায়? তাহলে বোঝা গেল যেই ভার্সিটিতে পড়ছে ওই ভার্সিটির কোনো দোষ? দোষকার? দোষকার? একটা ছেলে মাদ্রাসার দরজায় কয়দিন ঘোরাঘুরি করছে, মাদ্রাসায় পড়ছে, এরপরে সে পথভ্রষ্ট হয়ে গেল। এই ছেলেটা যদি মানুষ হত্যা করে তাহলে আপনারা বলবেন মাদ্রাসা বন্ধ করে দাও। মাদ্রাসায় পড়ার কারণে লোকটা জঙ্গি হয়ে গেছে। ব্যাপারটা কি এমন? কথা কন না কেন? আমি একটা সরকারি কনফারেন্সে গেলাম, তো প্রধান অতিথি যিনি, তিনি একজন সরকারি অফিসার। বিষয়টা ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সেমিনার। তো যারা অনেক বড় অফিসার তারা কিন্তু ময়দানের খবর জানে না, তাদের কানে যা যায় তাই বুঝে। উনি দাঁড়াইয়া জঙ্গিবাদের সংজ্ঞা দিলেন। জঙ্গি চিনবেন কেমনে? তো আমি ওনার চেহারার দিকে তাকায় আছে, উনি জঙ্গি সংজ্ঞা দিতেছে যে জঙ্গি চিনবেন যেই ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়ে, টাকনুর উপরে কাপড় পরে বাসায় যায় কোরআনের তাফসির পরে, বুঝবেন হেডা জঙ্গি। আপনারা কি এটাই বুঝেন? আমি সেখানে হাসি মুখে প্রতিবাদ করে বললাম, যেই ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে, টাকনুর উপরে কাপড় পরে আর কোরআনের তাফসির পরে, ওইটা জঙ্গি নয়, ওইটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। জঙ্গি হলো তারা যারা ফ্রেঞ্চ কাটিং দাড়ি রাখে, শার্ট প্যান্ট পরে, ইসলামের নাম ভাঙ্গাইয়া গায়ে টেটু পরে, কালো গেঞ্জি পরে, জুতা পরে, আমার দেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য রাতের বেলা মদের বোতল খাইয়া মানুষের উপরে হামলা করে, তারা হলো সবচেয়ে বড় জঙ্গি। আপনারা কি আইএস এর নাম শুনেছেন? কথা কন না কেন? শত শত আইএস আমরা দেখেছি গায়ে টেটু পরা। অনেক আলেম মঞ্চে বসা আছেন, আপনারা বলেন টেটু পরা কি জায়েজ আছে? কথা কন না কেন? টেটু বুঝেন না আপনারা? গায়ে যে উল্কা আঁকে, এটাকে আপনারা কি বলেন? টেটু। টেটু পরা কি জায়েজ? আইএস যদি মুসলমান হবে তাদের গায়ে টেটু কেন? জঙ্গিরা যদি মাদ্রাসা ছাত্র হবে, আলেম হবে, ওলামা হবে, তাদের হাতে মদের বোতল কেন? তাহলে আমাদের সন্দেহ লাগে কি লাগে না? সন্দেহ লাগে কি লাগে না? এই বাংলার জমিনে জঙ্গিবাদ থাকুক, এটা আমরা আদৌ, এটা শাহজালাল দেশ, শাহ মাকদুমের দেশ, শাহপরানের দেশ। এখানে আগেও ইসলাম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। তবে যারা জঙ্গিবাদকে উস্কে দেয়, জঙ্গিবাদের নিয়ে খেলা করে, তাদের সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। এদেশের আলেম ওলামারা কোনো জঙ্গিবাদের সাথে সম্পর্ক নাই। শান্তি কি চাই আমরা? আমরা আলেমরা যেখানে যাই সেখানেই শান্তি। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? সারা রাত সালাম আজকে আপনারা থাকেন, আমি ভাগ্য যামগা না। সারা রাত নয়, একটু বেশি বলবো, একটু বেশি বলবো ইনশাআল্লাহ। 12টা না, কিছুক্ষণ চালাবো, কিছু চালাবো। সুতরাং জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, একান্ত কাজ ছাড়া কেউ উঠবেন না। তাইলে আমি দেখি কদ্দূর যাওয়া যায় ইনশাআল্লাহ। বলতেছিলাম ইসলামী পরিবারের কথা। বাবাজি আমার ঘরের ভিতরে নামাজে দাঁড়ালেন, আপনারাই বলেন ওনার নাতকুরা যখনই দেখে টুপি টানাটানি করে কি করে না? এরপরে ওনার সাথে সেজদা দেয় কি দেয় না? এরকমের পরিস্থিতিতে বোধহয় আপনারা পড়েন নাই। এই পরিস্থিতিতে বিশ্বনবীও পড়েছেন। বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, আসরের নামাজ পড়ছিলাম আমরা, বিশ্বনবী সেজদা দিলেন। কি দিলেন? বিশ্বনবী সেজদা দিলেন। আবু হুরায়রা বলেন, হাবিব সেজদা থেকে আর মাথা উঠায় না।
অনেকক্ষণ তাকায় রইলাম, উঠে না। আমরা ভাবলাম বিশ্বনবী বোধহয় সেজদায় ইন্তেকাল করেছে। অনেকক্ষণ পরে আল্লাহর হাবিব মাথাটা উঠালেন, দেখলাম বিশ্বনবীর কাঁধের উপরে ইমাম হোসাইন বসা। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো জীবনে কোনোদিন দেন নাই, লম্বা করে সেজদা দিলেন কেন? আল্লাহর হাবিব বলেন, আমি যখন সেজদায় গেলাম আমার কাঁধের উপরে আমার নাতি বসে গিয়েছে, আমি আমার নাতি হুসাইনকে মর্যাদা দিতে যেয়ে সেজদাটা একটু লম্বা করে দিয়েছি। আর আমাদের দেশে মসজিদে একটা বাচ্চা গেলে 14 জনে ধমকায় বাইর করে দেয়। কে বলেছে আপনাকে ধমকি দেওয়ার জন্য? আজকের শিশু আগামী দিনের কথা বলেন না কেন? যেই বাচ্চাটাকে আজকে মসজিদ থেকে আপনি বের করে দিচ্ছেন, এই ছেলেটা যে একদিন মসজিদের ইমাম হবে না সেটা কি আপনি জানেন? তাহলে আপনি বের করে দেন কেন? বাচ্চা মসজিদে এসেছে, সে আপনাকে দেখে দেখে শিখবে। আপনি মরে যাওয়ার পরও ইসলামের দ্বারবাহক হয়ে সে থাকবে, ঠিক না বেঠিক? একটা উদাহরণ দেয়, সম্মেলন আজকে যারা করাচ্ছেন তারা একদিন বুড়া হবেন কি হবেন না? মরে যাবেন কি যাবেন না? মজার ব্যাপার, আপনারা পরিবারের লোকেরা সবাই মিলে এই মাহফিলকে ভালোবাসেন। আপনার ছেলে কিন্তু এখন দেখছে, আপনার মেয়েরা দেখতেছে। আপনারা মরে যাওয়ার পরে আপনার ছেলে মেয়েরা চিন্তা করবে, আমার বাবারা, চাচারা, নানারা কষ্ট করে মাহফিলটা করাইতো। যত কিছু হোক, মাহফিল ছাড়া যাবে না, আমরাও মাহফিলের সাথে আছি। আমার নিজের একটা ঘটনা বলি। ছোটবেলা আমার বাবা ফজরের পরে, জুমার নামাজের পরে আমাকে হাত ধরে ধরে নিয়ে আমার দাদার কবরের পাশে চলে যেতেন। আমার ঘটনা বলছি, আমার দাদার কবরে যেতেন। আমি বলতাম, আব্বা আপনি আমাকে নিয়ে কবরের পাশে কেন যান? আমার আব্বা যে কথাটা বললেন, বাবা মারা গেছে 17 বছর হয়ে গেছে, ঘটনাটা এখনো মনে পড়ে। আব্বা বললেন, বাবা আমি যখন ছোট ছিলাম আমার আব্বাও আমাকে নিয়ে এরকম কবরস্থানে যাইতো। আমার মাথায় চিন্তা ছিল, আমি যদি তোমার নিয়ে গোরস্থানে যাই, তুমিও একদিন আমার নাতিকে নিয়ে আমার গোরস্থানে যাবা। এই কোরআন ছুঁয়ে আল্লাহর নামে কসম করে বলি, বাবা চলে গেছে 17 বছর, আমার একটা ছেলে আছে 8 বছরের। আমি এখন আমার ছেলেকে নিয়ে বাড়িতে গেলেই আমার বাবার কবরের পাশে দাঁড়াই। এটার নাম ইসলামের পরিবার। এটার নাম কি পরিবার? আর আপনি যদি ছেলেকে ইসলাম দিয়ে না যেতে পারেন, আপনার কবর কোন জায়গায় আছে জিজ্ঞেস করলেও বলতে পারবে না, আছে না নাই? বিশ্বনবী মদিনা থেকে মক্কায় রওনা দিলেন সাহাবাদেরকে নিয়ে। আবওয়া নামক জায়গায় আসার পরে আল্লাহর হাবিব বললেন, সাহাবারা তোমরা এখানে দাঁড়াও, ওই যে উপত্যকা দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে আমার মা আমেনা, তোমরা দাঁড়াও, আমি আমার মায়ের কবরের পাশে একটু দাঁড়াবো। বিশ্বনবী চলে গেলেন মায়ের কবরের পাশে, সাহাবায়ে কেরাম পেছনে পেছনে গেলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা এটা আমার মায়ের কবর, ছোটবেলা আমি মাকে হারিয়েছি রাস্তায় এসে, খবরদার তোমরা কেউ আমার মায়ের কবরের কাছে কান্নাকাটি করবা না। আপনারা বলেন মায়ের কবরের কাছে দাঁড়ালে কান্না করেন, এরকমের সন্তানও কি আছে নাকি? বিশ্বনবী মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতে শুরু করলেন। আল্লাহর হাবিবের গাল বেয়ে বেয়ে পানিগুলি বুকের উপরে পড়ছে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কান্না দেখার পরে তারাও কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সেখান থেকে এসে বললেন, সাহাবারা আমি তো বলেছিলাম আমার মায়ের কবরের পাশে যখন আমি দাঁড়াবো আমি কাঁদবো, তোমরা কাঁদবা না, তোমরা কেঁদেছো কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনি আপনার মায়ের কবরের পাশে কেঁদেছেন, আপনার চোখের পানি দেখে আমরাও বরদাস্ত করতে পারি নাই, সেজন্য আমরাও কেঁদেছি। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা আমার মায়ের কবরের পাশে কেঁদেছ, আমি দোয়া করি তোমাদের মাদেরকে যেন আল্লাহ জান্নাত দান করে দেয়। আর আমার দেশের পোলাপাইনেরা মাজার জিয়ারত করতে যায় বছরে একবার, বাপের কবরের খবর নাই, আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় নাই। ওই জাঙ্গালিয়া বাজারের মোড়ে বিরাট বড় সাইনবোর্ড লেখা হয়েছে, আগামী মাসের 12 তারিখে বাবা শাহজালালের মাজারে যাওয়া হবে। টাকা জমায় কি জমায় না? টিকিটের দাম খানা সহ 5,000 টাকা, অটোমেটিক টাকা জোগাড় হয়ে যায়। খেয়াল করেন, এই ছেলেটাকে যদি বলেন, বাবা তোমার আব্বা আম্মা মরে গেছে, অনেক বছর হয়ে গেছে, কবরটা কোথায়, কোনোদিন কি দাঁড়াইছো নাকি? ছেলে বলবে আমি জানি না কোন জায়গায় মাটি দিছি। একটা দৃষ্টান্ত দেই, এটা হাদিস না, এটা গল্প, পেছ লাগাইয়েন না, জুমলায় খবরিয়া, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এক বুড়া মহিলা, বিধবা মহিলা রাতের বেলা স্বপ্নে দেখছে তার মৃত স্বামী তার কাছে এক গ্লাস পানি চাইছে। তো আমাদের দেশের মুরব্বীদের কথা হলো, কোনো মৃত মুরব্বী ব্যক্তি যদি কোনো কিছু চায় তখন আমরা তার জন্য দান সদকা করি, ফকির মিসকিন খাওয়াই, ঠিক না বে ঠিক? এটা করবেন, এটা কিন্তু সুন্নত, এটা কিন্তু গুনাহ নয়, এটা সুন্নাহ।
মৃত ব্যক্তির জন্য দান সৎকার করা এটা কি সুন্নাহ। এখন উনি বুড়া মহিলা, আগের দিনের মানুষ তো, ছেলে থাকে ঢাকা, ছেলের কাছে চিঠি লিখছে, বাবা গত রাত্রে স্বপ্নে দেখলাম তোমার বাবা আমার কাছে পানি চাইছে, আমার মন চায় কিছু ফকির মিসকিন খাওয়াবো, তুমি কিছু টাকা পাঠাও। কি পাঠাও? সমস্যাটা হলো যার কাছে টাকা চাইছে তার ছেলে আবার নামি দামি স্কুলে পড়ে, কয়েকদিন পরে তার ছেলে যাবে শিক্ষা সফরে, টাকা হাতে নাই, ওখানে খরচ করে ফেলছে, যা কাটা আছে তাও সে দিবে না, তার নিয়ত ভালো না। আছে না নাই? কথা বুঝেন না? শিক্ষা সফর আছে না নাই? আসলে এগুলি শিক্ষা সফর না, এটি হলো সেলফি সফর। আমাদের সময় আমরা যে শিক্ষা সফর করেছি ওইটা ছিল শিক্ষা সফর, আমাদেরকে কোনো কিছু শিখাবার জন্য নিয়ে যাওয়া হতো। আর এখন ছেলে মেয়েরা শিক্ষা সফরে যাইয়া, ছেলে মেয়ে কক্সবাজারের বিচে দাঁড়াইয়া অথবা বিভিন্ন হোটেলের সামনে দাঁড়াইয়া গালে গাল লাগাইয়া, মাথা লাগাইয়া, এরপরে সেলফি তুলে ফেসবুকে দেয়। আছে না নাই? তো এটা কি শিক্ষা সফর না সেলফি সফর? এটা ভণ্ড সফর, এটা নষ্টামি সফর। তো ছেলে সিটির জবাব দিছে, মা বাবা যদি পানি চায় বাবারে পানি খাওয়ানোই লাগবে, আমি কি বুঝি না? তো মা আপনার আগের দিনের মানুষ অনেক কিছু খেয়াল করেন না, মা আপনি একটু খেয়াল করে দেখেন, বাবারে না পুকুরের পাড়ে মাটি দিছি, পানির পিপাসা লাগলে অন থেকে পানি খেয়ে হইয়া থাকবো, টাকা পয়সার দরকার কি? এটা ভালো না খারাপ? আরো আসতে কন, মা বাপের জন্য দোয়া করতে বলেছেন কে? এই শিক্ষা আমাদের দিয়েছেন কে? বারবার কবরের কাছে যাবেন এটা আমি বলছি না, কিন্তু বিশ্বনবী মায়ের কবর জিয়ারত করে আমাদের শিখিয়ে গিয়েছে, ও আমার উম্মতেরা, আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছি, তোমরাও যদি তোমাদের মায়ের কবরের পাশে দাঁড়ায় কাঁদতে পারো, তোমাদের মা বাবাকে মাফ করে দিবেন কে? সেই মা বাবার জন্য একটা দোয়া আছে না নাই? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখিয়েছেন দোয়া? ইসলামিক পরিবার চাই না অন ইসলামিক পরিবার চাই, মারামারি চাই না, কাটাকাটি চাই না, শান্তি চাই। বিশ্বনবীর ঘরের পরিবারের কথা বলছিলাম, একটু খেয়াল করেন। আবু দাউদে একসাথে 14-15টা হাদিস এসেছে। বিশ্বনবী সফর থেকে আসলেন, আসার পরে দেখলেন স্ত্রীরা ঘরে ভোকা, 5 দিন পর্যন্ত ঘরে রান্না নাই, ক্ষুধার্ত অবস্থায় স্ত্রীরা পড়ে আছে। আপনি যদি সফর থেকে এসে বিবিকে দেখেন 5 দিন বিবি খানা ছাড়া আছে, আপনার কপালে মায়ের আছে না নাই? কথা কর না কেন?